আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামকলরে জানাইল, সাহাবীগণ 60টা বুরা জিনিস থাকি বাঁচো, নতুবা তুমি তেন বরবাদ হইবা, ধ্বংসর পথে যাইবাই। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুক্মা হুন্না 60টা জিনিস কি কি আপনি আমদারে কইয়া দেন। আল্লাহর রাসূলে প্রথমে জানাইন, কালা শিরকু বিল্লাহ, আল্লাহর শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। শিরকি গুনাহ কি? আল্লাহরে শরীক করা। দেখো, আল্লাহরে শরীক করা মানে শিরকি গুনাহ এমন একটি গুনাহ যে গুনাহ আপনি যেন তওবা করলে মাফ হয়ে যাইব তা নাই। শিরকি গুনাহ ওই সময় মাফ হয় যখন আল্লাহর বান্দা শিরকি গুনারে ছাড়ব, সেই গুনার তাকে বিরত থাকব, তখন তারে আল্লাহ মাফ দিবা, নতুবা মাফ নাই। এখন আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের মানুষ যারা, এরা বড় উৎসব করেন, দুর্গা পূজা করেন না? সেই যেন দুর্গা পূজা করা হয়, দুর্গা পূজা করতে বিভিন্ন মূর্তিগুলা বানানি হয়। তাদের ধর্মে এটা, তাদের শাস্ত্রে এটা, তাদের করণীয়, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই আমাদের জন্য, আল্লাহর বান্দেগান। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষদের জন্য নিষিদ্ধ আছে, নিষেধ করা হয়েছে। আমরার মুসলমান কোনো বাইয়ে কোনো দিন কোনো অবস্থায় মূর্তি বানাইতা না, এটা আমরার লাগে নিষেধ। যদি কেউ মূর্তি যদি বানাইন, মূর্তি যদি বানানির যদি সহযোগিতা করেন, তাহলে জানিয়া রাখবা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এগুলো মানুষ গিয়া খাড়া হইবা, বন্দারে জমিনও তো আমি আদম জাতিরে বানাইলাম, মানুষ বানাইলাম, তুমিও কিন্তু জমিনের মধ্যে মানুষ বানাইলাই, মানুষ কিন্তু বানাইছো, মানুষের পুরা সুরত প্রায় বানাইলিসলাই, জান দিসলাই নি বলে না, জান তো দিতাম পারছি না বলে, কোন কারণে তুমি মানুষের আকার সৃষ্টি করলাই, মানুষের সুরত বানাইলাই। এইভাবে এই গরম মানুষ গিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া খাড়া হইব। এর লাগে আমরা ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য নিষিদ্ধ হইল কখনো মূর্তি আমরা বানাইতাম না। কেউ যদি একটা মূর্তি যদি বানায়, হিন্দু ধর্মের বানাক্কা, তারা শ্রদ্ধা করক্কা, সজিদা দক্কা, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম। ইলা যদি কোনো বন্দায় করেন শিরকি গুনাহ করলা, যত সময় পর্যন্ত সেই গুনাহ তাকি বিরত থাকছেন না, তারপরে তাই তওবা করতা, অত সময় পর্যন্ত আল্লাহর বন্দারে আল্লাহ মাফ দিতা নাই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال في آية الأخرى ومن يقتل مؤمنا متعمدا فقد كفر. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل المال اليتيم والتولي يوم الزحف وقذف المحسنات المؤمنات الغافلات
أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شبه فلك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সাত সমুদ্র তেরা নদী পাড়ি দিতে পারলাম না এই কারণে নূর নবীজির জিয়ারত নসিব হইল না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কান্দি কান্দি জীবন গেল পাইনা নবীর দর্শন শাফিউল মুযনিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা কৃষ্ণপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ানে আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে কৃষ্ণপুর গ্রাম যুবক হলে মেহনত করিয়া মুরব্বী অকলরে সহযোগিতা করছেন, সবে সহযোগিতা করছেন, যার ফলে আজকে এই জায়গাত কোরআন ও হাদিসের এক আলোচনার নেক মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিল আয়োজন করছেন, যার গতিকে আজকে আমরা এই নেক মাহফিলের মধ্যে আমরা সব সম্ভবত আর আল্লাহ তৌফিক নায়াত করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা সবে শুকরিয়া আদা করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই জায়গাত শুধু কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা হইব, আরও বিভিন্ন আনুষ্ঠানিক আলোচনা হইব। তো যে জায়গার মধ্যে আল্লাহর রসুলে ফরমায় আল্লাহর কালাম কোরআনের মাত কথা হয়, কোরআনের ব্যাখ্যা হয়, হাদিস নিয়ে আলোচনা হয়, এই জায়গার মধ্যে আল্লাহর জাতর পক্ষ থাকি অগণিত ফরিস্তা হল আসা যাওয়া করেন, আল্লাহর পক্ষ থাকি অসংখ্য রহমত সেই জায়গার মধ্যে নাজিল হয়, হোক সুবহানাল্লাহ। তাই বর্তমান যুগে আমরা সোশ্যাল মিডিয়া
এটা হয় আমরা এক ধরনের বহুত ফায়দা হয়েছে। গড় তাকিয়ে আমরা বিভিন্ন মৌলানা সাহেবগুলোর ওয়াজ আমরা সার্চ করিয়া আমরা শুনতে পাই, ওলা না? এর লাগিয়া হয়তো আমরা আর একদিকে ফায়দা হয়েছে আর আরেক দিক গিয়ে লস হয়েছে। কিতাব বলে ওয়াজর মজা কমে গেছে, প্যান্ডেলও মানুষ বেশ আইন না। কইবা ইতা বাড়ির থাকি পাইমু খবর, ওলা না? বাড়ির থাকি আমরা ওয়াজ পাইমু, নেটও মারমু, সার্চ করমু, যে মৌলানা চাইমু পাইমু, পাইবা ঠিক আছে। ওয়াজ শুনতা সার্চ করিয়া বড় বড় মৌলানা হলোর ওয়াজ শুনুক, কোনো বাধা না। সোশ্যাল মিডিয়া বহুত জিনিস আগুয়া দিছে। ও যারা বাইয়ান আসন, যারা ওয়াজরা রেকর্ডিং করডা ইসলামিক লাইনে চ্যানেল চালাইতরা, আমরা ইসলামর বহুত ফায়দা হয়েছে, বহুত উন্নত হয়েছে না না বলছেন। অনেক অজানা জিনিস মানুষে জানছেন, আগেইলা জানছেন না। যার কারণে ইসলামিক চ্যানেল যেগুলো আমরা বাইয়ানতে চালাইতরা চালাক্কা বালা, এরারে আমরা আগুয়া দিতাম। যতটুক সাহায্য লাগে সহযোগিতা করতে আগুয়া দক্কা, অসুবিধা নাই। কিন্তু যেগুলো আনলিগেল আমরা ইসলামে কোনো অবস্থায় গ্রহণ করেন না, বুড়া খারাপ জিনিস যেগুলা পিকচারগুলা তুলিয়া ছাড়ন দেওয়া হয়, ইটা আমরা সাপোর্ট করলে আমরা ক্ষতি হইব, গুণা হইব। আছে না নি বুড়া বুড়া জিনিস, যেগুলা জিনিস চকুর সামনে বাসে, আপনার ফেসবুকও দেখার পরে কোনো সময় খুব সরমও লাগে। এমন দেখা যায় নির্লজ্জ খাস জিনিস মানছে হরিয়া ছাড়িয়া দিছন, যেটা বিলকুল অবৈধ, দেখার পরেও গুণা, সাপোর্ট করলেও গুণা। ই চ্যানেল ইটা আমরা সাপোর্ট করার আমরা প্রয়োজন নেই। ইটা চ্যানেল আমরা বিশেষ করিয়া সাপোর্ট করার, আমরা মুসলমান হিসাবে সাপোর্ট করতাম। ইসলামিক লাইনের বালা বালা চ্যানেলগুলা আছে, যেগুলায় ইসলামর হাত চালার বালা বালা খবর দের, এগুলার সাহায্য করক্ষা, কোনো অসুবিধা না, বরং ফায়দা হইব। তবে বাড়ির তাকিয়া নেটর মাধ্যমে ওয়াজ শুনডা হয়তো শুনিয়া আমল করতে পারেন, কিন্তু এটার যে আসর আছে, মহফিলও আসার পরে যেন নসিহত শুনিয়া যে আসর পয়দা হয়, যে ফায়দা হয়, ই ফায়দার তাকি, ই সব তাকি মহরুম থাকবা বাড়ির তাকি শোনায় আর মহফিলও আসে। মা বইনকলের লাগি মাইক সেটিং করা হয়েছে, বাড়ির তাকি শুনতা। মহফিলও মহিলাসকল আসা নিষিদ্ধ, যার কারণে মহিলাসকল মহফিলও আসতা না। মা বইনকলে বাড়ির তাকি আওয়াজ শুনতা। পুরুষ লোক যে বাড়িয়ে করে আসন, গ্রাম প্রতিবেশী এলাকাত কোনো মহফিল আয়োজন করলে গিয়া খালি যেন নসিহত শোনা তা নাই, মহফিলও গিয়া সমবেত হইয়া জমায়েত হইয়া এক বাক্যে সারায় দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নেক নেক মহফিলও গিয়া দোয়া করলে গুনাগার বন্দাহলরে বালা মানুষের খাতিরে আল্লাহ মাফ দিলাই। হকা সুবহানাল্লাহ। বাজার থাকি ডাইল কিনিয়া আনলে ডাইলর কেজি 100 টাকা, উদাহরণস্বরূপ 100 টাকা ডাইলর কেজি। দেখবা ডাইলর লগে ফাতর এগু খাওয়া যায় না পঞ্চায়, জি না, ফাতরও বিকি যায় লগে 100 টাকা না। তো ডাইলর লগে ফাতর ঢুকিসল, এর কারণে ডাইল হয়ে গেছে গিয়া, ফাতরের দাম হয়ে গেছে গিয়া 100 টাকা, কিন্তু এই ফাতরটা বেকার গেছে। কিন্তু হে ডাইলর লগে মিশার কারণে, আপনার সবেদর লগে মিশার কারণে, সানার লগে ভাতর মিশার কারণে লাগিয়া বইসলো, লগে আসলো, গতিকে তার উপস্থিত মূল্য বাড়ে গেছে, দাম বাড়ে গেছে। যার জন্য নিশ্চয় এই জায়গাত আলোচনা হয়েছে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনা করছেন। আমি আপনার খেদমত পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া 2 জায়গার থেকে 2টা আয়াতে করিমা তিলাওয়াত করছি, আর আল্লাহর রসুলের একটা হদিস শরীফ তিলাওয়াত করছি। ও আয়াত এবং হদিস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিতা। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা হইলাম মুসলমান, ইসলাম ধর্মের মানুষ। ভারতবর্ষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, ইসলাম ধর্মের, সনাতন ধর্মের, জৈন ধর্মের, শিখ ধর্মের, বুদ্ধ ধর্মের, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। কিন্তু সব জাতি মিলিয়ে আমরা ভারতবর্ষে আমরা বসবাস করি, হরিয়ান না হয়ে যায়। ইলা প্রায় ওয়ার্ল্ড এক রাষ্ট্র আছে, ইলা কোনো রাষ্ট্রের মধ্যে, বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে যারা বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী একত্রিতভাবে মিলিয়া বসবাস করডা, ইলা প্রায় ওয়ার্ল্ডের মধ্যে এমন রাষ্ট্র নাই। ইলা রাষ্ট্র পাইবা, ইলা দেশ পাইবা যে রাষ্ট্রের মধ্যে 2 ধরনের, 2 ধর্মাবলম্বী, মানে 2 জাতি, 3 জাতি, 4 জাতি, তার থেকে বেশি পাওয়া যায় না। ইলা এক রাষ্ট্র আছে পূর্ণাঙ্গভাবে মাত্র 1 জাতি নিয়ে গোটা দেশ চলতে আছে। কিন্তু ভারতবর্ষ বহুত বড় উপমহাদেশের মধ্যে যে দেশ, এশিয়া মহাদেশের মধ্যে দেশ,
যে দেশের মধ্যে যে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতি বসবাস করডা যার যারই প্রত্যেকে যার যারই নিয়ম অনুযায়ী ধর্মরে পালন করিয়া যাইত। এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে মহাগ্রন্থ কোরআন আল করিম, কোরআনের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার জির ধর্ম, তোমার যে ধর্মের মধ্যে আছো, যে ধর্মর অন্তর্ভুক্ত হইছো, যে ধর্মরে তুমি গ্রহণ করছো, সেই ধর্ম তুমি তোমার নিয়মে তুমি পালন করো, যাতে অন্য ধর্ম কষ্ট হয় না, ব্যাঘাত ঘটে না। যার যারই ধর্ম যার যারই নিয়মে পালন করো। আমরা হইলাম ইসলাম ধর্মের মানুষ, মুসলমান। আমরা এটা মুসলমান বলিয়া আমরা পরিচয় দিতাম। আজকে আমি গেছি লালাত কিংবা তো শিলচার টাউনে যাওয়ার পরে আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমি পরিচয় দিতাম। যদি মুসলমান পরিচয় দিতে আমার যদি লজ্জা লাগে, আমার ইমান বহুত কমি, ইমান বহুত কমজোর, এর জন্য আমি মুসলমান হিসাবে আমি কি করতাম, আমার পরিচয় ডাকতাম। মুসলমান হিসাবে কয়েকটা করণীয় আছে। মুসলমান হিসাবে বহুত জিনিস পরহেজ করতে লাগে। আকসর ওলামায় কেরাম হলে নসিহত করেন নমাজর দিকে, নিজেও নসিহত করি নমাজর দিকে, কিন্তু নমাজ পড়ার পরে নমাজে বহুত বুড়া কাম থাকি বাঁচায়, এটা কোরআনের হুকুম। কিন্তু অনেক অজানা জিনিস আমরার মধ্যে থাকি যায়, যে খাসগুলো হইল বড় নিফাকি খাম, বুড়া খাম, যেগুলা মানুষে পথভ্রষ্ট করে, ধ্বংস করে, বরবাদ করে। তখন ই মানুষ বরবাদ হয়, নষ্ট হয়, মানুষ তার মানসিকতা থেকে দূরে সরিয়া যায়। এর লাগি নিফাকি খাম যেগুলা আল্লাহর রসুলে কইছেন এগুলা বর্জন করো, এগুলা তুমি তাই ছাড়ো। নেফাকি কামে তোমাদের রে বরবাদ করব, হালাক করব, তুমি তাই ধ্বংসর পথে যাইবাই। নেফাকি খাস কিতা মিশকাতুল মাসাবি সেই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাবুল কাবাইরু আলামাতুন নিফাক একটা বাব বান্ধ হয়েছে, যে বাবর মধ্যে আলামাতুন নিফাক, নিফাকর আলামতগুলো আল্লাহর রসুলে বয়ান করছেন। যে নেফাকি খামে মানুষ বরবাদ হয়ে যায়, হালাক হয়, ধ্বংস হয়, মানুষ একবারে নিকৃষ্টতম হয়ে যায়। এর জন্য বিশেষ করে এগুলার থাকি আমরার মুসলমান বাসা আমরার লাগি অত্যন্ত দরকার, কর্তব্য, এগুলা জানাও দরকার। যে নিফাকি খামে রসুল্লাহ ফরমাইন তুমি তান হালাক হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। সাহাবায়ে কেরামগুলোর সামনে আল্লাহর রসুল যখন তাখতা, সাহাবায়ে কেরামহল বড় নিচুপভাবে দেখছি না রসুল্লাহর জমানাত, জেলা আপনারা মহফিল বর্তমানে নীরবতা পালন করিয়া আসন। বেশিরভাগ সাহাবায়ে কেরামহলর জিন্দগিত চাইলে দেখা যায় রসুল্লাহর সামনে বড় আদব সহকারে বসতা সাহাবায়ে কেরামহল, আর সাহাবায়ে কেরামহলে রসুল্লাহর জিন্দগি বেসা থাকাইতা সব সময়। আমরা হইলাম মুসলমান, আমরা সব সময় কিছু জিনিস ফলো করতাম, খেয়াল করতাম। কোন জিনিস বলে, আমার উপরে যারা মুরব্বী হল, আমার গ্রাম্য একজন শিক্ষিত মানুষ, আমার গ্রাম্য একজন অন্য কর্মী মানুষ, এন কিভাবে চলডা, এন কিভাবে এত সম্মানী হইলা, এন কিভাবে এত তাইন সম্মান লাভ করলা, কোন জিনিসের দ্বারা, এটা আমি উপলব্ধি করতাম। আজকে গ্রামের সাপোজ একটা উদাহরণ, আপনার গ্রামত ইলেকশন হয়, পঞ্চায়েত ইলেকশন হওয়ার লগে লগে পঞ্চায়েত ইলেকশনের সময় কী করা হয়, প্রতিনিধি হল সব খাড়া হয়, বলা আসুন না। বর্তমানে আমাদের ভারতবর্ষের সরকারে, বিশেষ করে আসাম সরকারে কিছু নিয়ম আইন করছেন, যেটা শিক্ষাগত অতটুক পর্যন্ত শিক্ষা থাকলে তুমি প্রতিনিধি হইতে পারবা, নথুবা না। এটা আসলে খারাপ নয়, বালা জিনিস। এটার তাকিয়া খেয়েও যদি হয় না আমি কোনোদিন প্রতিনিধি হইতাম, আমি কিছু রাজনীতি করতাম, তাহলে তাই অটোমেটিক পড়াশোনা করিয়া শিক্ষা অর্জন করবা, উপযুক্ত জ্ঞান অর্জন করবা, নতুবা তাই প্রতিনিধি হিসাবে খাড়া হইতে পারতাম না। বর্তমান ভারত সরকারে কইছে মিডিল ইস্টও যাইতে হইলে মেট্রিক পাস, নতুবা ইমিগ্রেশন পাস হইতে পারতাম না। এটার তাকিও কিছু আইব নানি জ্ঞান, কিছু ছেলেরা কইবা নানি মেট্রিক পাস না করলে সৌদি গান দেখতাম না, কষ্ট হইব যাবা, ওলা আছে না। এটার তাকি একটা মানুষের উৎসাহ বাড়ে, মানুষে খেয়াল করে, লক্ষ্য করে। তো একজন ছেলে যদি তান জিন্দগিত খেয়াল থাকে, তান প্রতিনিধি হইতা, তান করণীয় কিতা বলে, প্রথমে তান শিক্ষা অর্জন করা দরকার, দ্বিতীয়ত শিক্ষিত জ্ঞানী মানুষের সঙ্গে চলা দরকার, তৃতীয় নম্বর হইল তান আদব আখলাক চরিত্রবান হওয়া দরকার,
যদি তান আদব আখলাক চরিত্র যদি সুন্দর হয় না, যদি চরিত্রহীন হয়, তাহলে মানুষে তানোর সাপোর্ট করবো নি কোন চায়? জি না, কইব এনর আদব বালা নাই, আখলাক বালা নাই, চরিত্র বালা নাই, এনরে আমরা বুট দিতাম নাই, সাপোর্ট করতাম না, এনরে আমরার নেতা বানাইতাম নাই, ই মানুষটা চরিত্র বালা নাই, কইব না না কোন চায়? অটোমেটিক কইব। ও যেন চরিত্রহীন যদি হয়, মানুষের মধ্যে বুড়া খাসলত যদি নিফাকি যদি খাসলতগুলা যদি থাকে, তাহলে মানুষ উচ্চ পর্যায়ে মানুষ যাইতে পারে না, মানুষ নিচে হড়ি যায়, তলে হড়ি যায়। এক তো আল্লাহর জাত বেদয় হয়ে যায়, আল্লাহর জাতর দয়া হয় না। দ্বিতীয়ত মানুষের কাছ থেকে যখন মানুষ বুড়া জিনিসটা সাদির হয়ে যায়, জাহির হয়ে যায় মানুষের সামনে, তখন অটোমেটিক মানুষ নিচে দিয়ে দাবি যায়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হলে যখন দেখতা কিভাবে খাইতরা, কিভাবে চলটা, কিভাবে বসতা, হজরতে আবু বক্করের জিন্দগি দেখলাম। রসুল্লাহ হাঁটিয়ে যাওয়ার সময় রসুল্লাহ আর পিছন দিকে আবু বক্কর না গিয়া ডানে বামে যাইতা। প্রশ্ন করা হইল, হে আবু বক্কর, তুমি রসুল্লাহর পিছনে না তাকিয়া ডানে বামে কারণ কি? বলে, রসুল্লাহ যেই জায়গাত কদম রাখছন আমি চাইয়ার না আবু বক্করে ও জায়গাত কদম রাখতাম, আমার ভাও ভালাইতাম, আমি মনে করি আর এটা বেয়াদবি হয়ে যাব। সুবহানাল্লাহ। অতটুক আদব দেখাইছেন নবীজির শান হজরতে আবু বক্করে, এর জন্য হজরতে আবু বক্করের দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে। তাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হলরে একদিন হইলা, ও সাহাবী হল, 60টা ইসলামের মধ্যে 60টা বুড়া জিনিসটা কি তুমি তাইন বাঁচিও, যে 7 বুড়া জিনিসটা কি তুমি তাইন বাসনাতে হালাক হইবা, বরবাদ হইবা। وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হকলরে জানাইল, সাহাবী হল, 60টা বুড়া জিনিসটা কি বাসো, নতুবা তুমি তেন বরবাদ হইবা, ধ্বংসর পথে যাইবা। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, কালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুক্কামা হুন্না 60টা জিনিস কি কি আপনি আমদারে হইয়া দেন। আল্লাহর রাসূলে প্রথমে জানাইন, কাল আশিরকু বিল্লাহ, আল্লাহর শরীক করিও না, আল্লাহর লগে শিরকি গুনাহ করিও না। শিরকি গুনাহ কি? আল্লাহরে শরীক করা। দেখো, আল্লাহরে শরীক করা মানে শিরকি গুনাহ এমন একটি গুনাহ যে গুনাহ আপনি যেন তওবা করলে মাফ হয়ে যাইব তা নাই। শিরকি গুনাহ ওই সময় মাফ হয় যখন আল্লাহর বান্দা শিরকি গুনারে ছাড়ব, সেই গুনার তাকে বিরত থাকব, তখন তারে আল্লাহ মাফ দিবা, নতুবা মাফ নাই। এখন আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্মের সনাতন ধর্মের মানুষ যারা, এরা বড় উৎসব করেন, দুর্গা পূজা করেন না না? সেই যেন দুর্গা পূজা করা হয়, দুর্গা পূজা করতে বিভিন্ন মূর্তিগুলা বানানি হয়। তাদের ধর্মে এটা, তাদের শাস্ত্রে এটা, তাদের করণীয়, কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই আমাদের জন্য, আল্লাহর বান্দেগান। কিন্তু আমাদের ইসলাম ধর্মের মানুষদের জন্য নিষিদ্ধ আছে, নিষেধ করা হয়েছে। আমরার মুসলমান কোনো বাইয়ে কোনো দিন কোনো অবস্থায় মূর্তি বানাইতা না, এটা আমরার লাগে নিষেধ। যদি কেউ মূর্তি যদি বানাই, মূর্তি যদি বানানির যদি সহযোগিতা করেন, তাহলে জানিয়া রাখবা কিয়ামতের দিন ময়দানে মাহশর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার এগুলো মানুষ গিয়া খাড়া হইবা, বন্দারে জমিনও তো আমি আদম জাতিরে বানাইলাম, মানুষ বানাইলাম, তুমিও কিন্তু জমিনের মধ্যে মানুষ বানাইলাই, মানুষ কিন্তু বানাইছো, মানুষের পুরা সুরত প্রায় বানাইলিসলাই, জান দিসলাই নেই বলে না, জান তো দিতাম পারছি না বলে, কোন কারণে তুমি মানুষের আকার সৃষ্টি করলাই, মানুষের সুরত বানাইলাই। এইভাবে এই গরো মানুষ গিয়া কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া খাড়া হইব। এর লাগে আমরা ইসলাম ধর্মের মধ্যে মুসলমানদের জন্য নিষিদ্ধ হইল কখনো মূর্তি আমরা বানাইতাম না। কেউ যদি একটা মূর্তি যদি বানায় হিন্দু ধর্মের বানাকা, তারা শ্রদ্ধা করক্কা, সজিদা দক্কা, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা লাগি বিলকুল নিষিদ্ধ, হারাম। ইলা যদি কোনো বন্দায় করেন শিরকি গুনাহ করলা, যত সময় পর্যন্ত সেই গুনাহ থাকি বিরত থাকছেন না, তারপরে তাই তওবা করতা, অত সময় পর্যন্ত আল্লাহর বন্দারে আল্লাহ মাফ দিতা নাই। ওটা হইল কি শিরকি গুনাহ। যেমন বৎসর জানুয়ারিত যখন আরম্ভ হয় পিকনিক খাওয়া যে সময় আরম্ভ হয়, এই সময়
হিন্দু ধর্মের ছেলেরা বেশিরভাগ পিকনিকও যায়, যা অসুবিধা নাই। এই সময় যাইন বনভোজন করেন, তার কারণটা কি? খবর লইয়া একদিন জিজ্ঞাসা করবা, এটার তত্ত্ব লইবা। বলে হিন্দু ধর্মের ছেলেরা গড়তা কি বাহির হইয়া যায় একদিন, তাদের একজন দেবী আছেন, যে দেবীর দিন পালনার্থে গড়তা কি বাহির হইয়া যায়, গিয়া আনন্দ করেন, ফুর্তি করেন। আমরা যদি মুসলমান কোনো ভাই যদি গিয়া একজন দেবীর দিনটারে যদি পালন করি, তাহলে এটা আমাদের জন্য থাকছে গুনাহ, শিরিক। আল্লাহর শরিক করলাম না, আল্লাহর শরিক করে হইল। আল্লাহর রসুলে বলবেন কালা শিরকু বিল্লাহ, আল্লাহরে তুমি শরিক করিও না। যদি আল্লাহর শরিক করো, তুমি হালাক হইবা, বরবাদ হইবা, তোমার কোনো ইবাদতে খাস দিত না। এর লাগি মুসলমানের কিছু ভাই পিকনিকও যাই না, আপনারা এইদিকে হয়তো যাই না, বলা না যাইননি। ইয়া আল্লাহ, যদি ইলাকাও যায় আল্লাহর ওয়াস্তে আগে গেছুন গিয়া তৌবা করেন, মাফ চান। যুব সমাজ লক্ষ্য করেন, একজন দেবীর দিন পালনার্থে এরা বাইরিয়া পিকনিকও যায়। আপনি এখানে মুসলমান এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছেন, দেবীর দিন পালনার্থে আপনি বাইর হইয়া যাইতরা। আপনার বাবা কি গার্জেনটে কি এটা নিয়ে কোনো সময় প্রতিবাদ করেন না। বাবা আপনার ছেলেরে বুঝাইন, নসিহত করেন, আপনার ছেলেরে আপনি নসিহত করেন, নসিহত হইছে না, আপনি প্রতিবেশীর সাহায্য লন, গোষ্ঠীর সারা মানুষেরা ডাকন বলে আমার ছেলে মুসলমান হইয়া পিকনিকও যার, আমার ছেলে মুসলমান হইয়া দেখা যায় শিরকি গুনার মধ্যে লিপ্ত, আমার ছেলে মুসলমান হইয়া মদ পান করে, যেটা ইসলামে অবৈধ বলিয়া ঘোষণা দিছে। তাই আপনি প্রতিবেশীর সাহায্য লইতা। প্রতিবেশী হইছে না, মহল্লাত গিয়া বাবা গার্জেনটা নালিশ দিতা, মহল্লার মানুষের দরিয়া নিয়ে যারা সাক্ষী প্রমাণে পাওয়া যাইব। যদি মদ পান করে ছাড়ে না, তাহলে তার উপরে হুকুম হইয়া থাকছে গিয়া শরীয়ত মোতাবিক তারে সমাজের সামনে 80টা ডান্ডা দেওয়া, 80টা ডান্ডা দিতা। আর ইসলামের যদি বারা যদি কোনো বুড়া কাম করিয়া থাকে যুবকে, তাহলে শরীয়তর হুকুম অনুযায়ী মহল্লার মানুষে তাজিরাতান হিসাবে সমাজ কম 39টা ডান্ডা দিয়া তারে ছাড়। তাজিরাতান একটা হুকুম আছে, যেমন তাজিরাতানের হুকুম একটা শ্বশুরের উপরে। ইলা কোনো জায়গাত নেফাকি জিনিস ঘটি যায়, দেখা যায় কোনো জায়গার মধ্যে ইলা কোনো সময় হয়ে যায় শ্বশুরে বুড়া নিয়তে গড়র ছেলের বউর প্রতি, পুত্রবধূর প্রতি কোনো সময় লক্ষ্য করিলেন, বুড়া নিয়তে ইলা যদি করিয়া তখন যদি বুড়া নিয়তে যদি হাত দিয়া ধরিলেন, বুড়া খাজার দিকে অগ্রসর হয়ে যান, আর সাক্ষী প্রমাণে যদি তানের দোষী সাব্যস্ত ঠিকানি হয়, তাহলে সেই শ্বশুরের উপরে ডান্ডার হুকুমায় টোটাল 39 ডান্ডা। এই ডান্ডা এগুলো দূর রাখা হয়, 39টা ডান্ডায়। শ্বশুর আপনার ছেলের বউ আপনার জন্য বিবাহ করা বিলকুল হারাম। মেয়ের মতো মনে করি আপনি আপনার ছেলের বউরে নিয়ে আপনি আত্মীয় স্বজনের বাড়ি যাইতে পারেন, ছেলের বউ হিসাবে আপনি ফাঁসিতে পারেন, কিন্তু দিনের বেলা আপনি ফাঁসিছেন, গল্প করছেন, কোনো বাধা নাই, আপনার জন্য শরীয়ত অধিকার দিছে। আর বুড়া নিয়তের দিনে হোক রাত্রির বেলা হোক, যদি আপনার ছেলের বউরে যদি কোনো শ্বশুরে যদি দরিয়া থাকেন, তাহলে জানিয়া রাখবা তাজিরান মাসলই লগিয়া 39টা ডান্ডার হুকুম আসি যায়। যদি কোনো মেয়ে সাক্ষী দিলায় বলে আমারে বুড়া নিয়তে দর্শন, আমার শ্বশুরে আমার আব্বাই আমার লাগি বুড়া কাম করতে চাইছেন, আমি সুযোগ দিছি না, ইলা নাউজুবিল্লাহ আল্লাহ খরাক না, ইলা কোনো জায়গায় হঠাৎ হয়ে যায়, তাহলে মেয়ের সাক্ষী বস কাফি, আর লাগে না। মেয়ের সাক্ষী দিলেইলেও শ্বশুরের উপরে ডান্ডা আইব 39, আর কোনো রেহাই নাই। এর লাগে কোনো ছেলে যদি ইসলামের বারা যদি হাত যদি করিয়া থাকে, মহল্লার মানুষের তারে দরিয়া নিয়ে ডান্ডা দিতে পারেন, নতুবা কোনো ধরনের শাস্তি আপনারা দিতা, মহল্লার মানুষ সচেতন হইতাম। এই বছর আমরা গ্রামের কোনো ছেলে যদি পিকনিক খাওয়ার যদি যায়, মহল্লার মুরব্বী হলে কমিটি হলে সিদ্ধান্ত নিতা, এই বছর যদি পিকনিক খাওয়ার যায় তাহলে জরিমানা হইব। আমরা মহল্লায় যে শাস্তি যেটা দারিদ্র কর্ম ওটা আমরা দিব। ইলা যদি প্রত্যেক মহল্লার মানুষে যদি এইভাবে যদি কোনো ধরনের শক্ত যদি আইন করেন, তাহলে হকাসান কোনো মহল্লার থাকি কোনো যুবক ছেলে পিকনিক আর যাইতে পারবনি শুনছা? জি না, আমরার মহল্লার কিছু করণীয় আছে, এগুলা আইন করতে রেজুলেশন বানাইতা, রেজুলেশনও কিছু ফাঁস করিয়া রাখতা, লিখিত বলিতে সাহেব বানাকুয়া যে মহল্লার যদি দেখা যায় শোনা যায় যেটা ইসলামের বা ইতার থাকি জিনিস বাড়ে, এই বছর যদি এক গাড়ি যায়, পরের বছর দেখবা 2 গাড়ি হয়ে যাইব, বাড়বন না কোন চায়। ছোট যারা এরা সুযোগ হইবা খুব, আমরাও এক গাড়ি লিয়া 12 দিতাম, আমরাও এক গাড়ি লিয়া 12 দিতাম।
এটার থাকি আস্তে আস্তে ইসলামর ক্ষতিও আরম্ভ হইব, ইসলামর পিছনে সমালোচনা আসব। যার জন্য আল্লাহর বন্দেগান আজ থাকি 15-20 বছর আগে অনেক হিন্দু ধর্মের নারীরা প্রশংসা করত ইসলাম ধর্মের নারীদের। হয়তো ইসলাম ধর্মের নারীরা বড় আব্রু থাকে, বড় পর্দা থাকে। ইসলাম ধর্মের নারীরা মার্কেটও আউরি যায় না, গার্জেন ছাড়া বাজারও যায় না। এখন তো আমাদের ইসলাম ধর্মের নারীদের একটা দেখা যায় প্রশংসা কমে গেছে গিয়া। বলে কি প্রশংসা? প্রশংসা নাই, সমালোচনা পিছনে আই গেছে। ইসলাম ধর্মের নারীরা প্রায় 30%, 40%, 40-50 জন পাওয়া যায় স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিজের ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেটিং করডা। এটা কিন্তু আপনার আমার দেশ মনে করিয়ার মহিলা মার্কেট করডা বালা জানিয়া রাখা। এটা প্রথম যুগে জাহিলিয়তের যুগের মধ্যে ছিল, এখন আমাদের দেশে সেটা আরম্ভ হয়ে গেছে গিয়া। হইবা মার্কেটিং করা নাইনি মহিলাদের জন্য, হ্যাঁ জায়েজ আছে। নিজের স্বামী নিয়ে আপনি যান, আপনার উপযুক্ত ছেলে নিয়ে আপনি প্রয়োজন মার্কেট করেন, ডাক্তারের কাছে যাইতা যান, কোনো অসুবিধা নাই। আর আপনার নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া, উপযুক্ত ছেলে রাখিয়া, ছোট্ট বাচ্চা লইয়া আপনার স্বাধীন মতো আপনি ঘর থাকি বাইরে মার্কেটিং করডা। আপনার স্বামী থাকা সত্ত্বে হোক, আপনার উপযুক্ত ছেলে থাকা সত্ত্বে হোক, আপনি মার্কেটিং করডা। জাহিলিয়তের যুগের মতো মহিলাদের কাজ করডা। এমন এক যুগ বাবা ছিল, এমন এক সময় ছিল জাহিলিয়তের যুগ। সেই যুগে সেই সময়ে মহিলারা নিজের স্বামীর ঘরের মধ্যে রাখিয়া তারা স্বামী হিসাবে তেমন গণ্য করত না। তখন তারা মহিলা হলে বাজারের মধ্যে নেঙ্গা অবস্থায় চলাফেরা করত, রাস্তায় হাঁটিত। কোনো সময় কোনো পুরুষেরা মহিলাদের দেখিয়া তারা আকৃষ্ট হইয়া মহিলাদের জন্য বুড়া কাজ করত। তখন সেই সময় সুবিচার আসলো না, মহিলা হলে বিচার চাইতো, কিন্তু পুরাপুরি তারা বিচার পাইত না। সেই সময় এমন এক যুগ আসলো, সেটার নাম জাহিলিয়তের যুগ। এর লাগি মা বোনরা এখন আমরা দেখা যায় চৈত্র মাস একটা রিডাকশন বাজার হয় না, দেখলানি আপনারা? এই বাজারও আমরা একগুলো মা বোন হল সস্তা লইতা আমরা আর পাগল হয়ে যান গিয়া কিছু কিছু জায়গাত। আসলে আমরা আড়ুয়া, বুঝাইছেন? আমরা শিহার নাই, আমরা মনে করি সস্তা। আমরা বড় জলদি করে গেলাম চৈত্র মাসে রিডাকশন হয়। কোন মাল কোন চায় যে একটা খারাপ ওঠানেন, যে মালটা তার ডেট যার গিয়া হয়তো 1 বছরের ডেট আছে, কিংবা তো মাত্র 6 মাস ডেট আছে, কাপড়টা নষ্ট হয়ে যার গিয়া ও কাপড়টা আপনার কম পয়সা রিডাকশনে সেল করেন। হ্যাঁ, আপনার ওটা দেখিয়া আমরা বড় জলদি করে যাই কাপড়টা কিনিয়ে আনি। আনকা আপনি যদি অভাবী মানুষ হন, আপনি নিয়মিত অবস্থায় আপনি মার্কেটে যাওয়া। চৈত্র মাস মা বন্ধের রে পাওয়া যায় বিভিন্ন মার্কেটের মধ্যে। বড় দুঃখ লাগে, নিজের স্বামী ঘরের মধ্যে রাখিয়া নিশ্চয় সেই মহিলা স্বামীর গুরুত্ব দিতরা না, স্বামীর সম্মান হড্ডা না, স্বামীর ইজ্জত দিতরা না। এটার থাকি একটা প্রমাণিত হয়। যার জন্য মা বোনকলে নিজ স্বামী লইয়া, উপযুক্ত ছেলে লইয়া, আপন বাইরে লইয়া মার্কেটও যাওয়া, মহিলার সম্মান থাকবো। আর যে মহিলা এইভাবে চলাফেরা করবা, অটোমেটিক মহিলার সম্মান কমব। মানুষে কইবা সেই মহিলা হয়ে গেছে গিয়া মানে একবারে ছাড়া। কইবার না কইছেন একবারে ছাড়া কইবা যে মহিলা বাড়ির গার্জেনটে গুরুত্ব দিতরা না। ও যেন বাবা স্বামীরে গুরুত্ব দিছেন না, যে মহিলা ইচ্ছা স্বাধীন অবস্থায় মার্কেট খড্ডা, আউরি বাজার গুড্ডা, জানিয়া রাখবা তান উপযুক্ত ছেলে দেখিয়া সেটা শিখের, এটা শিক্ষা অর্জন করের। বুড়া জিনিসটা সে মানে অর্জন করের। উপযুক্ত মেয়ে দেখিয়া সেটা অর্জন করের। এই মেয়ে কিন্তু ফরর বাড়ির যখন যাইব, স্বামীর বাড়ি যাইব, যাওয়ার পরে অটোমেটিক সেই মেয়েটার মধ্যে সেই মায়ের খাসিয়তটা দেখা দিব। তখন মানুষে কইব মেয়ে খারাপ হইতো না নি, তার মারও ওলা খাসলত আসলো। হইবই না কইচায় অটোমেটিক মা পর্যন্ত গিয়ে ধরছেন না। মেয়েটাই বুড়া কাম করেন, নিশ্চয় মেয়েটার মায় সেইভাবে করছে। মার খাসলত বালা ছিল না, এর লাগি মেয়েটার খাসলতটা বড় খারাপ। এইভাবে মা তুলিয়া গালি দিব, তখন মুখু আর ধরতে পারতা নাই। হইবা মা তুলিয়া গালোখানে, মা তুলিয়া তুলনা দেওখানে, বাবা তুলিয়া তুলনা দেওখানে। আপনি নিজে নিজে মানুষের মুখ তুলিয়া দিতরা। এর লাগে বিশেষ করিয়া মা বই নকল সম্মানের পাত্র ঘরের মধ্যে থাকতা। প্রয়োজনে মার্কেটও যাইতে পারেন, ডাক্তারের কাছে যাক, আত্মীয় স্বজনের বাড়ির যাক, গার্জেন ছাড়া গেলে মহিলাগুলোর সম্মান কমি যায়, ইজ্জত কমি যায়। মহিলা যদি যায় কোনো গ্রুপ বান্ধে 4-5 জন, বিভিন্ন তা গ্রুপ বার হয়েছে না, দেখুন জানি গ্রুপওয়ালা মহিলা 5-7 জন বা গেলে 10 জন গেলে মানুষ কইবা হো আইত্রা গ্রুপর পার্টি, কইনি না কই হইবা গ্রুপর পার্টি আইত্রা। ও এখন সম্মান কমছেন না বাড়ছে কতকাল?
কমছে। আর এমনি যদি এক মহিলা যদি বুর্গা পরিধান করিয়া যায় বা শাড়ি পরিধান বালা উন্না আছে এন বুর্গা লাগাইছুন না কোনো অসুবিধায়, বিশেষ করে লগে গার্জেন আছেন সেও মাতিবার সুযোগ পাইবনি পঞ্চায়েত, জি না গার্জেন লগে কোনো মানছে মাত্র নাই, সুযোগ পাইতো নাই, ডরাইব বয় করব, এই মহিলার সম্মান আছে দাম আছে লগে গার্জেনটা আছে। এর জন্য আল্লাহর বান্দেগান আল্লাহ রসুলে ফরমান কালা শিরকু বিল্লাহ, শিরিক তাকি তুমি তানে বাসিও, শিরকি গুনাহ তাকি বাসিও। আমাদের মা বোনদের মধ্যে কিছু শিরকি গুনাহ কিছু দেখা যায়, মাসলা কিছু মহিলা হলে বানাইলেন কোনো কোনো জায়গাত খবর লইয়া দেখবা আল্লাহর বান্দেগান কইবা লাগা বাড়ি একদিন মরিচ খুঁজিসলাম দিছই না চুরি করিয়া না যায়, ইতই লগিয়া কিছু মা বই নগলে মশলা বানাইলে সদু বিচি খুঁজিসলাম দিছই না যায়, উরির বিচি খুঁজিসলাম দিছই না যায়, কই একটা মাসলা দেখবা কোনো সময় বানাইলাইত্রা, ইটা বিলকুল হারাম যাইজ নাই। কোনো মানুষের খুঁজার পরে সাহায্য চাইছন দিছই না চুরি করিয়া কোনো অবস্থায় আমরা ইসলামও নাই যাইজ নাই। এর লাগে কোনো সময় মা বইনকলে কইবা বলে খিতা বলে জানিয়া রাখিও তুমি তাই লক্ষ্য করিও খেয়াল করিও ই বাড়িতে একজন মানুষ মরি গেছন, যে জায়গাত গোসল দেওয়া হয়েছে ই জায়গাত 40 দিন পর্যন্ত আদুফ কাঠিয়া গরবাত্তি জ্বালাইও, ইটা কোনো খিতাব নাই, বুঝাইছেন? হ্যাঁ এটাই থাকছে গিয়া ইলমে মহাওয়ারা, যে জায়গাত গোসল দেওয়াইছেন আপনার বাবারে মার এই জায়গাটার এমনি যদি আপনি উড়ি সন্ন্যাস সম্মানার্থে বলে বাবার গোসল দিছি মার গোসল দিছি প্রথমে কয়দিন হেফাজতে রাখছেন তেমন অসুবিধা নাই, তবে এই জায়গার যেন মোমবাতি দুফ কাঠি জ্বালাইতে আপনি শিরকি গুনাহ করবা এইভাবে তেমন আমার জানা মতো বাবা সুবুত নাই। এই ধরনের যেন অন্ধবিশ্বাস যেটা আমরা আরম্ভ করছি এটাও ইয়া থাকছে গিয়া শিরিকের গন্ধ, আল্লাহর ওয়াস্তে এটা না, এটা আমরা দেশ কিছু মা বোন হলে বানাইলেন, বুঝাইছেন? এর বাদে উঠিয়া অনেক জিনিস আরো দেখা যাইব, এক গুরু বাইন তো কন্যানি খালি কলস দেখছি একবারে খালি শেষ ডালিত ধরি হতা কন্যানি, এটা হইল গিয়া শিরকি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতা মহিলায় খলস নিয়া ফানি আনার যাইত্রা আপনি এই সময় দেখিয়া আপনি বুড়া অনুমান করবা না, এটা ভুল ধারণা। রিজেক আল্লাহ আপনার তকদিরও মারিয়া তৈছে, যতটুকু রিজি হওয়ার রিজেক পাওয়ার আল্লাহ দিব, কোনো অসুবিধা নেই। খালি খলস দেখলে যেন রিজেক কমে যায় এটা ভুল ধারণা, শিরকি গুনাহ। এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন বিশ্বাস করতা না, এটা গুনাহ, এটা যদি বিশ্বাস করেন আপনি গুনাহগার হইবা, ইমান নষ্ট হইব। কালা শিরকু বিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রসুল ফরমান ওয়াসসিহর, জাদু টুনা করিও না, জাদু তুমি তেন খরাত যাইও না, জাদু বড় খারাপ জিনিস, জাদুইটা কিন্তু বিশ্বাস করা লাগবে। জাদু আছে তন্ত্র মন্ত্র, এক বুড়ো বাইনতে কোনো জায়গাত দেখবায় বিভিন্ন বাংলা বই দিয়া তবিবকরণ, যেমন কোকা পণ্ডিত হোক বা ইন্দ্রজাল হোক বিধর্মী লাইনের বিভিন্ন জিনিস বুড়া জিনিস ব্যবহার করডা। আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা ইতা বই তাকি যারা তবিব করন এরা বিলকুল কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা, কারণ এটা করলে আপনি ইসলাম তাকি খারিজ হয়ে যাইবা। ইহা তক্ষে বিশেষ করিয়া যারা এইভাবে তবিব করবা বুড়া বই দিয়া খারাপ খারাপ জিনিস দিয়া মানুষের টুনগুন করেন, জাদু চালায়, এরার পিছনে নমাজ পড়িলে আপনার আমার নমাজ কবুল হইতো নাই। যার কারণে ইতা কিছু জিনিস আছে জাদু টুনা খরচ ইলা হয়েছে। আমি এক মানুষ এক মেসাব গড়া মানুষ পাইছি, ই মানুষে তবিব গড্ডা হইতরা যে এক মার এক ফুয়া যে বেটি আছে ও বলে এক বেটির মুখর সেফ লাগবে, নাউজুবিল্লাহ জানি মার এক ফুয়া হইতা ও বেটির মুখর সেফ আনিও গিয়া বেটির কাছ থেকে আনা হয়েছে এক কাফ, বুঝাইছি বেটিয়ে সেফও দিছে আর কাফ কত খান। আমি যেমনে শুনছি শুনিয়া কইলাম মেসার বাড়ি কানে বলে অমুক জায়গাত অমুক মসজিদে ইমামতি করো, নাম কইয়ার না আরে টিকাইয়া, যেমনে শুনছি শোনার পরে নিজেরও চিন্তা আইছে বলে মায়ে দিছন সেব আর হিগে কাপ দি লইয়া গেছার মেসা তৈব করছেন, যে বিলকুল হইল গে কুফরি, বিলকুল কুফরি। ও সময় বেটিরে কইছি গো আর তুমি ইলা সেফ দিও না, তোমার জিন্দগিত হয়তো ক্ষতি হয়ে যাইতে পারে, তুমি ইলার সেফ দিও না। বেটিও মোটামুটি ঠিক হয়ে গেছে। আল্লাহর বান্দেগান ওই সময় মিয়া সাবরে খবর লাগাই জিজ্ঞাসা করিয়া দেখলাম ইসলামিক কানুন মতো কোনো ধরনের তবিবাত নাই। মিয়া সাবে দেখা যায় বাংলা বই দিয়ে তবিব ঘড্ডা, যার কারণে রুজি খরাত লাগে ইমান হারাই লাইতরা ওলা পর্যায়ে আমরা মুসলমান গিয়া পৌঁছিছি গিয়া। রুজি খরাত লাগে ইমান শেষ হয়ে যার ই খবর না, রুজি করিলাই হয় দিন, বুঝবাইছেন নি বাত? রুজি করিলাই এটা কত জিনিস লাগে আপনার, হতার হাড্ডি লাগে, হতার খাল লাগে, হতার গোসা লাগে, এটা বড় বাদ জিনিস। এটা করিয়া মানুষ ধ্বংস করা। এই যে জাদু যেটা জাদুইটা সত্য
সেহের করা, মানুষ বরবাদ করা। এই সেহেরটা খাটা যায় কোনো মানুষের যদি কোনো জিনিস জাদু যদি করা হয়, প্রমাণ হইল গিয়া অটোমেটিক বুঝিলাই বা শরীর জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া, যে কোনো মানুষে জাদু চালাইছে শরীর জ্বলা আরম্ভ হইব, এটা হইল গিয়া তার প্রমাণ। এর লাগে এটার তবিবাত আছে। নদীর 7 চাকর পানি দিয়ে আপনার মেসাবের তবিব করিয়া দিলে জাদুর আসর কাটি যায়। আল্লাহ রসুলে বরমান জাদু করিয়া তুমি তাহলে বরবাদ হইও না, মানে জাদু করলে মানুষের জীবন নষ্ট হয়ে যায়। আজকে আপনি যদি কোনো অমুকরে ধ্বংস করতা, নষ্ট করতা, জাদু করিয়া ধ্বংস করবা, মানুষ নষ্ট হইব, বরবাদ হইব, এটার তাকি আমার ক্ষতি হইব, একজন মানুষের জীবন নষ্ট করলাম, আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি হইম। এর লাগি জাদুটো না এটা করার যাইতা না। আল্লাহর কাছে দোয়া করতে এক মানুষে কষ্ট দের আপনারে, ইলা আসুন না কোনো মানুষে জুলুম করে কষ্ট দের, আপনি এই সময় দোয়া করতা, আয় আল্লাহ আমি হইলাম গিয়া মজলুম, আমার উপরে বেশি জুলুম করার, অমুকে আমারে বড় জুলুম করার, বড় কষ্ট দের, আমি রে বা আল্লাহ না হক না, আমি হক হিসাবে আছি, হক রাস্তায় আছি, আমি তারে কষ্ট দিছি না। আল্লাহ আমি আপনার কাছে বিচার চাইয়া আর নামাজ পড়িয়া দোয়া করো, শেষ রাত্রি বেলা দোয়া করো, কোরআন তিলাওয়াত করিয়া দোয়া করো, উচিত বিচার পাইতে একটু সময় লাগবো। জাদু টোনা করিয়া মানুষের বরবাদ করার যাই আর নিজে বরবাদ হইবাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া জবাব দিতে লাগবো। এর লাগি জাদু টোনা করা আল্লাহর রাসূল ফরমান নিফাকি আলামত, ইতা করিয়া তুমি তাই কি করিও না, বরবাদ হইও না। ওয়াসাইর জাদু টোনা করিও না। 3 নম্বরে আল্লাহর রাসূল ফরমান ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তুমি তাই অনাসত্য কোনো মানুষের কাতল করিও না, মানে প্রাণে মারিও না, একবারে হত্যা করিও না। যদি কোনো মানুষে যদি একবারে প্রাণে মারিলাই, তাহলে আল্লাহর রাতে কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, কোনো মানুষে যদি জানিয়া বুঝিয়া ইচ্ছাকৃত অবস্থায় মানুষদের যদি হত্যা করে, তাহলে আল্লাহর যাতে ঠিকানা দিছেন তার লাগি জাহান্নাম, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই, জাহান্নাম ছাড়া রাস্তা নাই। এর লাগি মানুষ হত্যা করা আমরা খেয়ে মহাপাপ, বড় পাপ, গুনাহ, আমরা জানি মহাপাপ। আচ্ছা বড় পাপ হইতে পারে, মাফ চাইলিম আল্লাহ মাফ দিলে, জানি আর কাম কোনো মানুষে যদি কোনো লুবে কোনো দুশ্মনির কারণে যদি মানুষ হত্যা করে, কিয়ামতের দিন তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার জমিনের মধ্যে একজন মানুষে আর এক মানুষে হত্যা করলে তার শাস্তি গীতা বলে, তার শাস্তি হইল গিয়া আপনার যখন একজন মানুষে মারি লাইব, তারে পুলিশের ধরবা, আসামিরে ধরিয়া সঙ্গে সঙ্গে কাস্টরিত দিলাইব, জেলও দিলাইব, লগে কাগজ সেকশন বইব 302 দ্বারা। আপনার ম্যাজিস্ট্রেটে বিচার করব, বিচারকে বিচার করতে সময় সাক্ষী প্রমাণে যেই সময় দোষী সাব্যস্ত হইব, তখন এই ব্যক্তিরে 20 বছর লাইফ সাজা দেওয়া হয়। মানুষের আসল লাইফ হইয়া থাকছে গিয়া টোটাল 20 বছর। মেইন মানুষের 20 বছর না কোন চায়, মানুষের আসল জিন্দগি হইল মানুষের 20 বছর। কত বছর বলে 20 বছর, মানুষের আসল জিন্দগি 20 থেকে 40-এর ভিতরে যে বয়স যেটা আছে, এই বয়সের ভিতরে আল্লাহর বান্দা যদি কামিয়াব হইতে পারে কামিয়াব হইব, নতুবা জিন্দগিত কামিয়াব হইতে পারত নাই। 15 বছর 18 বছর বাবার হোটেল খাইয়া গেল গিয়া, পড়াশোনা করতে 18 বছর 19 বছর 20 বছর যায় গিয়া। মেয়ের 18 বছর 20 বছর হইল, উপযুক্ত জায়গা চাইয়া বাবায় মেয়ের সন্তানটা বিবাহ দিলাইলা, কিন্তু মেয়ের আবার জীবন সুন্দর করতে গিয়া স্বামীর বাড়ি গিয়া মহিলা তান জিন্দগিত কিছু মেহনত করতে লাগে। আর পুরুষে বলে তান পড়াশোনা শেষ করলা 20 বছর হইল বা 18 বছর হয়ে গেল, পড়া শেষ করলা, 18-20 বছর বাদ দিলাইলা, আর পড়িলা না, তখন তাকে তার রুজি রোজগারের প্রয়োজন, নিজের পায়ে দাঁড়াই তার টাকা পয়সা কীভাবে খামাইতাম। ও সময় তুই চিন্তা ধারণা করিয়া সেই যুবকে যদি 25 বছরের ভিতরে যদি রুজির একটা লাইন যদি একটা সন্ধান পায়, লাইন করিলায়, তাহলে 5 বছরের ভিতর পরে সে বিবাহ করিলাইল, 40 বছরের ভিতরে মেহনত করে করতে পারে যদি, তাহলে তার জিন্দগি ভবিষ্যৎ বড় ভালো হইব, উজালা হইব। আর যদি ও জিন্দগি যদি অলস্যতা করিয়া অন্যের উপরে বার দিয়া খালি আরামে খাইয়া খাইয়া যদি জিন্দগি খাটাইলেন, তাহলে 40 বাদে আর মেহনত করিয়া জিন্দগি টেকা বানানি সম্ভব হইত নাই। তখন হয়তো ছেলে পাইছন, ছেলে রুজি করিয়া বড় ইয়া রুজি করতে করতে রুজি করব
উঠবা এই সময় আপনি মরণের সময় যাইব গিয়া তেমন আপনার জিন্দগিতে আর আরাম আসতো নাই। এর লাগে আপনার আমার জিন্দগির মধ্যে ভবিষ্যতের চিন্তা করা দরকার। আল্লাহর বন্দেগান জীবনে যদি মেহনত যদি করতাম পারেন সেই বয়সের ভিতরে, তাহলে মেহনত খাজো লাগাই না জীবনে কামিয়াব হইতাম পারতাম নাই। আমরার মেইন হইল গিয়া 20 টাকিয়া বা 21 টাকিয়া 40-এর ভিতরে ওটা হইয়া থাকছে গিয়া আসল প্রত্যেকের লাইফ। এখন একজন মানুষে আরেকজন মানুষে হত্যা করছেন, তাদের লাইফ সাজা দেয় 20 বছর। কেন তুমি একজনের লাইফ নষ্ট করছ নাই, তোমার সাজা হইল লাইফ, তুমি 20 বছর তোমার বরবাদ ধ্বংস। তুমি 20 বছরের লাগি তুমি কি হইলাই শেষ হয়ে গেলাই। এর লাগিয়া 20 বছরের মধ্যে 14-15 বছরে ছাড়ি দেওয়া হয় কাস্টরিত থাকি জেল থাকিয়া। 14-15 বছর যদি একজন মানুষ জেল গিয়া রয়, এই মানুষের জীবন বরবাদ হয়ে জীবন না হয়ে যায়। এর লাগি আল্লাহর আস্তে গুছা উঠিব, খুব হিসাবে চলা। গুছা উঠবো একটা গড় স্ত্রীরে আপনি মারতে গিয়ে বেতালে মারলে মানুষ মরি যাইব। কোনো সময় দুইজনের ঝগড়া আরম্ভ হয়েছে, বেতালে বাড়ি মারতা না মানুষ মরি যাইব। এর লাগে যদি কোনো মানুষ এরা যদি বেবুলে মারা আরম্ভ করি দে, মারি দে, কিবা তো জানিয়াও মারি দে, জানিয়া রাখবার লাইফ একবারে শেষ বরবাদ। কিয়ামতের দিন দুনিয়ার জমিনের সাজয় লগে 20 বছর, আর হাসরের ময়দানও তার লাগি সাজয়া থাকছে গিয়া বিলকুল জাহান্নাম। এর লাগে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান ওয়া কাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এরপরে আবার রাসূলুল্লাহ ফরমান 4 নম্বর ওয়া আকলুর রিবা, তুমি তান সুদ খাইও না, সুদ থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও। সুদে তোমাদের রে কি করব বরবাদ করি লাইব। সুদ খাওয়া হারাম বিস্তারিত আলোচনা আমি এখন করি আর না। আল্লাহর বন্দেগান জানা আছে সুদ খাওয়া তো বিলকুল হারাম। 1 নম্বরে আমি তার একটা বয়ান করি আর তার ক্ষতি কিতা বলে। সুদ হারাম খাওয়ার পরে মানুষে হারাম খাইতে খাইতে মানুষের ব্লাড মাংস হারাম হয়ে যায়, দিলটা শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায়। এই মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, দোয়া করতে সময় তার জিন্দগির মধ্যে দিল গলিত না, দিলটা একবার পাথর হয়ে যাইব। আল্লাহর বন্দার কল পাথর হয়ে যাইব। এর লাগি হারাম খানেওয়ালা ব্যক্তি হলে দেখবা কোনোদিন তার দিল পাষাণ থাকে, দিল নরম হয় না, কান্দে না, একবারে শক্ত। কোরআনে আসর করতো নাই, হদিসর মাতে আসর করতো নাই, বালা মাতে আসর করতো নাই। কারণ কিটা দিল শক্ত হয়ে যায়, পাথর হয়ে যায় হারাম খাওয়ার পরে। সুদ খাওয়া হারাম। ও আকলুর রিবা ও আকলুল মাল আল ইয়াতিম, এতিমর মাল খাইতা না। তার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার বাবা মরিয়ালে দায়িত্ব খেয়ে বলে চাচা আসন কিবা তো বড় যারা গার্জেনটা আছেন, গার্জেন টকলে এতিমর সম্পদ রে ছায়া রাখতা, বড় হওয়ার পরে তার সম্পদ তারে হাত দিতা। যদি কোনো মানুষে যদি রাসূলুল্লাহ ফরমান এতিমর যদি মাল খাইয়া থাকে, জানিয়া রাখিও রে কুরআন আল্লাহ ঘোষণা দিছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। কোনো মানুষে যদি এতিমর যদি মাল খাইয়া থাকে, সে হালেকে পেটের মধ্যে আগুন ঢুকাইল। অত শক্তভাবে তার দলিল হইয়া থাকছে। এর লাগি এতিম যার বাবা নাই, যার সাহারা নাই, তার মাল খেয়েও যদি খান পেটের মধ্যে আগুন ঢুকাইলাম। ও আকলুল মাল আল ইয়াতিম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যুহুবি। ইসলামের ক্ষেত্রে আপনি আগ বাড়িটা পিছন দিকে সরতানা। এবারত আইছে ইসলামের যুদ্ধের ব্যাপারে, জিহাদ সম্পর্কে। রাসূলুল্লাহ যখন ইসলামের জন্য জিহাদের ঘোষণা দিতা বলে, ইসলাম টিকাইতে গিয়া তোমার তার প্রস্তুত ন কিছু লড়াই করার প্রয়োজন হয়। এর লাগি আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ ফরমান গিয়া যদি কেউ ফিট দিয়া ঘুরিয়া আইন গুনার খাম করলা। এর লাগে আমরা ইসলামের খাম আজকে মহফিল মসজিদের খাম, যেটা ইসলামের খাম। এইভাবে যত ইসলামের খাম দেখবো আমরার জিন্দগির মধ্যে, খাম দেখলে ফিস দিয়ে আমরা ঘুরিয়া আইতাম না, ফালাই আইতাম না, এটা নেবাকি আলামত। এর লাগি বাবা দেখুন জানি কোনো বালা মহফিল আয়োজন করতে গিয়া গ্রামর হোক এলাকার হোক, আমরা ইসলাম দরদি বাইয়ান আমরা হইয়ার। কিন্তু আজকেও প্যান্ডেল সাজাইতে, মহল্লার মসজিদর প্যান্ডেল সাজাইতে, মসজিদর কাজ করতে গিয়ে আমরা মুসলমান দরদি বাই হলে গিয়ে আমরা দিন গিয়া জনে গিয়ে আমরা সাহায্য করিয়ার। আমরার নবী জিন্দগি তত কষ্ট করিয়া ইসলাম রে মানে থইয়া গেছেন, আমরা ইসলামের জন্য আমরা জিন্দগিত সময় দিয়ার নাম দেইনি পঞ্চায়েত 365 দিনে বৎসর, সারা বৎসর নিজের কাজে কাটাইয়ার। মহল্লাতে একদিন ওয়াজ লাগাইছেন, প্যান্ডেলের কাজও সারা দালিয়া বারো, আমরা কয়জন বারোই ও কমিটির এরা নেন। ও আমরাও তো ইসলাম দরদি বলে নেন, ও আমরা কমিটির এরা। মসজিদও কাজ হইতো বা একটা ওয়াজর প্যান্ডেল সাজানি হইতো, ইসলামের কোনো ধরনের আরো কোনো সভা হইতো,
যে কোনো ইসলামের জন্য ডাক দিলে মানুষ পাওয়া যায় না। আল্লাহর ওয়াস্তে দেখুন জানি কোনো বাইয়ানতে ইলা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাওয়া যায় বৎসরকে বৎসর যার, কিন্তু তারে কোনো নেক মহফিলও পাওয়া যায় না। ওরে কম বন্দারে জানিয়া রাখো, মুসলমানের ঘরে জন্ম নিলেও খালি সব মুসলমান নাই। মুসলমানের ঘরে জন্ম নিছ, মুসলমান ইসিন প্রকৃত মুসলমান হওয়া লাগে, তার ঘরে মুমিন হওয়া লাগে। মুমিন না হইলে বন্দা প্রথম পর্যায়ে জন্নত যাওয়া যায় না। এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া ইসলামের জন্য কিছু জিন্দেগিত আপনার আমার সময় দিতাম। মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করেন। হঠাৎ যদি মরে যায়, কোনো আমল যদিও থাকে না, কিয়ামতের দিন হইতে পারবা আল্লাহ আমি অমুক মাদ্রাসার নবীর দিনী দরজগারে খাদিম আসলাম রে বা আল্লাহ, আল্লাহ আমি মসজিদরে খাদিম আসলাম, মসজিদও আমি খেদমত করতাম। এইভাবে আল্লাহর দরবার হইতে পারবা আল্লাহ ইসলামর খাজের জন্য কিছু শরিক হওয়ার জিন্দগিতে চেষ্টা করতাম। খালি সরিয়া না, পিছন দিকে সরিয়া থাকলে কম বক্তি ইসলাম তাকে সরলাম। ইসলামর কাজ করলে মানুষের ফায়দা হয়, দরজা বুলন্দ, সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। মানুষে মারা যাওয়ার পরে আফসুস করে। আর ইসলাম তাকে বিলকুল সরিয়া খালি যার যারই নফসি জুফসি করি রুজি করি সারা জীবন খাইমু চিন্তা করমু, কিন্তু ইসলামর লাগি যদি আপনার আমার সময় বাইর করি না, সময় দেই না, তাহলে আমরা নবীজির উম্মত হিসাবে ওর নিমুখ হারামি করলাম, নিমক হারামে করলাম। এর লাগি বিশেষ করিয়া ইসলামের ক্ষেত্রে ফিস দিয়া যাইতা না, ফিট দিয়া গড়িয়া যাইতা না। ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন আওরত এবং মর্দ, পুরুষ এবং মহিলা উভয় দুইজন হয়তো দেখছেন গল্প করছেন বা মাত কথা করছেন, বুড়া কামত তেমন আপনি দেখছেন না, কিন্তু ওটা নিয়ে আপনি বদনাম যেটা আমরা উঠাই, তহমত যেটা উঠাই, আল্লাহর রাসূল ফরমান ওয়াকাজফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত, পাক দামন মর্দ এবং আওরত, পুরুষ এবং মহিলার উপরে কোনো মানুষে না দেখিয়া না জানিয়া সামান্য দেখছে, ফুরাফুরিও দেখছে না, ফুরা জানে না, না হক তহমত তুলা, এটা নিফাকি আলামত, গুনাহ কবিরা। নিজের চক্ষুর দ্বারা যখন দেখবা অন্য আরো দুইজন নিয়ে 600, আমরা শরীয়ত মোতাবেক 4 জন, হইতা 3 জনের হুকুম আছে, 4 জনও আছে। এইভাবে যদি 3 জন বা 4 জনে যদি দেখুন, তাহলে আপনি তারে দোষী সাব্যস্ত করতে পারবা। এমনি সামান্য চক্ষুত বাসিছে দেখছেন, তারে আপনি লুকায়িত অবস্থায় সতর্ক করেন, বলে তুমি দেখছি একটা বুড়া খাজর মধ্যে, ও বোন তোমারে দেখছি একটা বুড়া খাজর মধ্যে পাওয়া গেছে, তুমি তার সতর্ক হয়ে যাও। এইভাবে তারে সচেতন করো। আমি এখান গিয়া বাজার আত্মীয় স্বজনের বাড়িতে মানুষের কাছে খাওয়া আরম্ভ করলাম, না হক যদি তহমত তুলা যদি আরম্ভ করি, তাহলে রাসূলুল্লাহ ফরমান গুনাহ কবিরা করলাই। এর লাগে তহমত তুলা ইকান বড় বুড়া খাম, নেফাকি খাম। আল্লাহর রাসূলে নিষেধ করছেন, তুমি তাই না সত্য তহমত তুলিও না। তহমত আমরার দেশের এটা রেওয়াজ হয়ে গেছে। দুঃখ লাগে, ও গ্রামের যদি এক ছেলে মসজিদের বারিন্দাত বইয়ে সারাদিন যদি মসজিদের ইমাম সাবে, গ্রামের এক হাফিজ চাবে, গ্রামের এক মুরব্বী মানুষে যদি সারাদিন কুরআন শরীফ তিলাওয়াত করে মসজিদের বারিন্দাত, রমজান মাস হোক, রমজান ছাড়াও, একজনেও বাজারে গিয়ে কইতা না গ্রামের অমুক সাহেবের বা দেখছি রে বা বড় তিলাওয়াত করডা, অমুকর ছেলে তিলাওয়াত করডা, বালা খাম, ওখান বইয়া নিলে ওখান কইলে সব বেশ, ইখান কইতাম না, কইনি কই যায়। জি না, আমরা গ্রামের 3 জন এটাকাও পড়ছেন, 3 জনের মাঝে 3 জনে কোরআন শরীফ তিলাওয়াত করডা। গ্রামের এক ছেলে দেখছি বা কোরআন শরীফ পড়ে, ফুয়াটা বড় বালা, অমুকর ফুড়িয়ে কোরআন শরীফ পড়ে দেখছি, বা এক মেয়ে কইতা অমুকর ফুড়ি গিয়ে কোরআন শরীফ পড়ে, বড় আদবি, ইখান কইতা না। যেখান কইলে সব ইকান না, ইকান বিলকুল কইতা নাই। খালি যদি দেখিলেন গ্রামে একটা ছেলে একটা মেল লাগি সামান্য গল্প করছে, ইকান বাজারও লিয়া যাওয়া আরম্ভ হইব। এক মেয়ে দেখবা দিকান খবর রইয়া কুটুম বাড়ি যাওয়া আরম্ভ হয়ে গেছে, গিয়া কুটুম বাড়ি গিয়া খোয়া আরম্ভ হয়েছে। ইকান বইয়া নিয়ে খুইয়ার খালি গুনাগার হইয়ার। আমার জিন্দগির মধ্যে আমি খেয়াল করিয়ার না যেন আরেকজনের উপরে তহমত তুলিয়ার আমি গুনাগার হইয়ার, ইকান খেয়াল নাই। যেটা হইলে সবর মালিক এটা হইয়ার না, আর যেটা হইলে গুণা বেশি ওটা আমরা বেশি মুখে মুখে লইয়া ঘুরিয়ার, মুখটারে নাফাক করিয়ার, গুনায় আমল নামায় বরিলিয়ার, আমরা এটা চিন্তা করিয়ার না। এই ধরনের জিনিস আমাদের দেশ বেশিরভাগ হওয়া যায়। মানুষের উপর তহমত তুলা, মানুষের বুড়া জিনিস দেখা মাত্র খালি ওটা নিয়ে নিন্দা করা, সমালোচনা করা, এটার থেকে আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দাগান, যার জন্য বিশেষ করিয়া
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল বুড়া খাম তাকি বাঁচিতাম। আর আমরা আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে কতটুক কিভাবে করলে আল্লাহর যাত আমরার উপরে খুশ হইবা রাজি হইবা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম, ফাজকুরুনি তুমি তাই আমার জিকির করো আমি তোমাদের জিকির করম। তাফসীর আনছেন তুমি তাই আমার ইয়াদ করো আমি তোমাদের ইয়াদ করম। আল্লাহর যদি স্মরণ করম, আল্লাহর স্মরণ করা মানে দিলের মধ্যে আল্লাহর কথা সব সময় রাখা। ফাজকুরুনি দি মুরাদ তাফসীর বিভিন্ন মানা আনছেন, এক মানা আনছেন ইয়াদ, আরেক মানা আনছেন বলে ফাজকুরুন আল্লাহর জিকির করা, আরেক মানা আনছেন বলে সালাত নামাজ আদায় করা। আল্লাহর যত জিকির আজকার গুলা আছে এগুলা তুমি তান যদি আমার প্রতি করো, আমার যদি করিয়া থাকো আমি তোমাদের জিকির কর্ম। জিকির করা দে মুরাদ হইল আমি তোমাদের ইয়াদ কর্ম। আজকে যদি দেখো আপনার যদি আপনার ছেলে যদি আপনার যদি চায় না, তাহলে বাবার মন ছেলের প্রতি তেমন ভালো থাকতো নাই, তাক মনে কইন বলে না। কোনো ছাত্র যদি কোনো শিক্ষকরে যদি ফলো করে না, সম্মান করে না, শিক্ষকে বালা নজরে তার বা চাইতা নাই, বালা হিসাবে মন দিয়ে খেয়াল করতা নাই, ঠিক তেমনিভাবে আল্লাহর বান্দিগান আমি যদি আমার প্রভু আমার স্রষ্টা আমার আল্লাহর যদি আমি ইয়াদ করি না, আমার আল্লাহর যদি আমি স্মরণ করি না, আল্লাহ আমার কখনো ইয়াদ করতে নাই। এর লাগে আমরা এক গুরু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বড় কষ্ট করিয়ার বাবা জিন্দগিটা বড় বাবর জিন্দগি যার জিন্দগির মধ্যে বড় কষ্ট জিন্দগি খাটাইয়ার মেসাব রেগিয়া হইয়ার মেসাব দোয়া করক আমার বিপদ খেনে যায় না। মানুষের দোয়ার আরজ রাখিয়ার আমার লাগি দোয়া করবা আমার বিপদ যায় না। বাবা আপনি আল্লাহর ডাকতে পারো না খেনে, আপনি আল্লাহর ডাকক স্মরণ করক, আল্লাহর ইয়াদ করক। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে কি করবা, মায়া করবা, দয়া করবা। রুজি রোজগার করি মেসাব ধরা দেনাম, আজল গেছলাম লইয়া ইসলাম 10,000 আইয়া শেষ হয়ে গেছে গিয়া। ইলাও দেখা যায় মানুষ চেন্নাই বেঙ্গালুরু আজল থাকি আইসুন আইয়াল্লে দেখা যায় ফ্লেক খাইতরা, হ্যাঁ নেভিগাট খাইতরা, সিগারেট দামিও গু। আর এক সপ্তাহ 15 দিন পরে দেখবাই কি খড্ডা শঙ্খ বিড়ির দড়ি লাইছন, ইলা হয় না পয়সা কমি গেছে এখন শঙ্খ বিড়ি, আর ফলে আইয়াল্লে সিগারেট দামিও গু। বাদে কইতরা পয়সা ধরা দেন, আমি সব দোয়া করি বলে কিতার লাগি ধরা দেন। কেনে ধরা দিত না, পয়সা ধরা দিত না, তার কারণটা কি? আপনার যে রুজি করেন জিন্দগিত মেহনত করিয়া রুজির বরকত উঠি যায়। বরকত এক জিনিস আলাদা, রুজি রোজগারের মধ্যে বরকত থাকে। 1 নম্বর রুজি যদি হালাল যদি রুজি হইয়া থাকে, হালাল যদি রিজেক যদি হইয়া থাকে, খামাই করছেন হালালি অবস্থায় আপনি মেহনত করিয়া আনছেন, আরেকজনকে ঠকাইছেন না, না হইয়া আরেকজনের মাথার তাই কমিশন খাইছেন না। হইয়া কমিশন খাকো আমরা আইজল মেঘালয় মণিপুর নাগাল্যান্ড বিভিন্ন জায়গাত কোনো মেস্তর সাহ বগলে একবার দেখবাই 50 জন বা 40 জন মেস্তর আর যোগালি লইয়া গেছেন। না হইয়া কোনো সময় গিয়া কইত্রা বলে মালিকরে কইত্রা সব মেস্তর হকলর আজি রইল গিয়া 800 টাকা করিয়া, আর যোগালির আজি রইল গে 600 টাকা করিয়া। মালিকরে কইছেন হন্ত কি লইত্রা 800 আর ইকান তাকি ইনো লইত্রা আপনার 600। মালিক মেস্তর 800 আর যোগালি 600। আর এরারে দিতে সময় কমিশন খাইত্রা বলে মেস্তরে বাইত্রা 700, বাড়িতে হইয়া আনছো 700 করে দিব, হিনো লইত্রা 800। আর যুগালিরে দিত্রা 500 বা 550। একজনের মাথা থেকে 100 করে খাইলে 40 জনের রোজ 4,000 না কোন চাই? জি 4,000। বেটা কোন চাই আর খাস করা লাগবে না কোন চাই? জি না খাস করা লাগতো। ইলা যদি কোনো মেস্তর হকলর যুগালি হকলর মাথার থাকি না হইয়া যদি খাইন, তাহলে এইটা তান লাগি বৈধ নয়, বিলকুল অবৈধ, হারাম। আপনি খোয়া নেকা বলে আমি তো খাস কাম পারি না, অবি তোমাদের নিয়ে খাস দিমু, আজল নিয়ে খাস ধরাইয়া দিমু, আমি লইমু কিন্তু 1000 টাকা করিয়া লইমু হাজিরা, তোমাদের দিমু আমি 900 করিয়া। বেটা যদি দেখে বলে 150 ভাইয়ার 600 হাজিরা আজল গে ভাই মু 900 হাজিরা যাই গিয়া খাইলাক 100 আমরা নিয়ে খাস তো দে যাইস। যুগালিয়ে দেখে 150 ভাইয়ার 350 আর 400, 350 থাকি 400 টাকা হাজিরা আজল গিয়া ভাইলি আর 600 টাকা আমার মাথার তাকি খাইলাক্কা 700 করিলি 100 খাইলাক্কা অসুবিধা নাই, যাইজ আছে। আর না কইয়া যদি কমিশন খাইন, বন্দা সারাদিন কষ্ট করিয়া কাম করলো, তার মাথার তাকি টাকা খাটা নিয়ে খাইবা, এটা বিলকুল তান লাগে হারাম। ইলা হারাম রুজি করবা কিন্তু রুজিয়ে ধরা দিত নাই, পরবর্তীতে ক্ষতি করব।
আওলাদর ধরব, আওলাদর ক্ষতি হইব, আওলাদর জীবন বরবাদ হইব, ধ্বংস হইব। আখতা আপনার আওলাদ দেখবা নষ্ট হয়ে যাইব গিয়া, এগুর জবান যাইব গিয়া, এগুর হাত যাইব গিয়া, এগুর দেখবা ফোড়া পাইতো নাই। আপনার আওলাদ আপনি নিজে নষ্ট করডা, হারাম খাওয়াইয়া হারাম বানা হারামি বানাইতরা। বড়ার পরে আওলাদে হারামি চৌকে চাইব। হইবারে জীবনে মেহনত করি আওলাদ ফালিলাম, মতো কষ্ট করলাম, আজকে আওলাদে আমার চায় না, আমার দিকে হারামি চৌকে চায়। আপনি আমি নিজে আগে ভুল করছি, হারাম জিনিস খাওয়াইছি, হারাম খাওয়াই আওলাদরে হারামি বানাইছি। এর লাগে হারাম তাকে আপনার আমার খেয়াল করতাম। হালাল রুজি হইলে জলদি কমে না, ছাড়ে না। হালাল রুজি এখন কইবা বলে না আমার রুজি তো হালাল আছে, এরপরেও ধরা দে না। যারা বিশেষ করিয়া নমাজ পড়িতা নাই, যারা নমাজ পড়িতা নাই, নমাজ না পড়িলে রুজি রোজগারের বরকত উঠি যায়। নমাজ না পড়লে বাড়িত অশান্তি সৃষ্টি হয়ে যায়। নমাজ না পড়লে স্নেহ মমতা কমি যায়, মায়া মহব্বত কমি যায়। সবে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আলি সাইয়্যিদিনা। নামাজ পড়া রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর লাগি বাবা নমাজ যদি পড়া হয় না কোনো ফ্যামিলিত, কোনো গার্জেন টকলে যদি নমাজ পড়েন না, যে ঘরের মধ্যে নমাজ বিলকুল নাই, ই ঘর শান্তি থাকে না, ই ঘরের মধ্যে রুজি রোজগারের বরকত থাকে না, ই ঘরের মধ্যে মায়া মহব্বত মিল থাকে না, অশান্তি আর অশান্তি বাড়ির মধ্যে থাকে। যার জন্য যে ফ্যামিলির, যে ঘরের মধ্যে, যে বাড়ির মধ্যে বিশেষ করিয়া দেখবা নমাজ আছে, নমাজ পড়িলে, নমাজ থাকলে যদিও রুজি রোজগার কম থাকে, তাহলে রুজিতে একটা বরকত পাওয়া যায়। সাউন্ড বক্স তুলা বলেন, রুজিত বরকত পাওয়া যায়। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ তৌফিক দিতা, নমাজ জিন্দগিত সঠিকভাবে সঠিক নিয়মে পড়ার চেষ্টা করতাম। নমাজ ফাঁসক খেনে আমরা পড়তাম না। দেহ 24টা ঘন্টা আল্লাহ দিছেন, দিন আর রাত 24টা ঘন্টার মধ্যে মাত্র আপনি 6 থেকে 8 ঘন্টা আপনি ঘুমাইছেন। 8 ঘন্টা ঘুমাইলে 16 ঘন্টা আপনার রয়েছে, 3টা 24, 16টা ঘন্টার মধ্যে রুজি রোজগার খড্ডা, চলাফেরা, খাওয়া পিয়া সব কিছু খড্ডা। মাত্র 2-2.5 ঘন্টা যদি আপনার আমার জীবনে যদি আল্লাহর ডাকি না, স্মরণ করি না, জানিয়া রাখক আল্লাহর বন্দেগান, আপনার আমার কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া কিভাবে জবাব দিতাম। 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমও ছাড়ি দিলাম, 16 ঘন্টা 5 ওয়াক্তের নামাজ পড়তে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। হ্যাঁ, অতটাও লাগতো না, তবে 2.5 ঘন্টা লাগে। শান্তি মনে পড়লে 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা যদি আপনার আমার জিন্দগির সব কিচ্ছু করিয়া, খাওয়া পিয়া চলাফেরা রুজি রোজগার সবটা মাত্র যদি সৃষ্টিকর্তারে যদি 2.5 ঘন্টা যদি স্মরণ করি না, ইয়াদ করি না, বাবা অত নিমক হারামি করলাম আমার আল্লাহর লাগি। আওলাদে বাবার কথা না শুনলে বাবা বড় রাগান্বিত হয়। আল্লাহর বন্দেগান, কোনো মালিকে যদি কোনো খামলা যদি এখন খামলা কথা শুনে না, মালিকে চাইবা খামলা সরাই দিতাম। দোকানের কোনো মহাজনে কর্মচার রাখলে, সেলসম্যানডে রাখলে যদি সেলসম্যানে যদি কথা শুনে না, সেলসম্যানে যদি মালিকরে যদি তাজিম করে না, সম্মান দেয় না,
কথা যদি শুনে না চাইবা তারে সরাই দিতা, খাদাই দিতা। এর লাগে বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান, আল্লাহ আপনারে আমারে সৃষ্টি করছেন, আল্লাহ খাবাইতা চালাইতা, রুজি রোজগার সব কিছু আল্লাহ দেনেওয়ালা। এই আল্লাহরে যদি আপনার আমার জিন্দগির মধ্যে যদি ডাকি না, স্মরণ করি না, ইয়াদ করি না, আল্লাহর লাগি আমরা জিন্দগি দিয়ে বড় ধরনের নিমক হারামি করিয়া। আল্লাহ জানান ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি তাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও। আমি তোমাদের নিয়ামত দিলাম, নিয়ামত পাওয়ার পরে আমার তাকি তুমি তার বঞ্চিত হইও না, আমার নিয়ামত তাকি বঞ্চিত হইও না। আমি তোমারে এক নিয়ামত দিলাম, তোমার গোটা বদন দিলাম, বদন এটাও নিয়ামত। আওলাদ দিলাম, একটা নিয়ামত। সম্পদ দিলাম, এটাও নিয়ামত। এই ধরনের নিয়ামত পাওয়ার পরে যদি বন্দারে জানিয়া রাখো, তুমি যদি আমার নিয়ামতর অস্বীকার যদি করিলাও, জানিয়া রাখিও বন্দা আমি আল্লাহর জাত বড় বেজার হয়। তুমি তাই ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার লাগি না শুকরি করিও না, নাফরমানি কাজ করিও না। আমার নিয়ামতের শুকরিয়া আদায় করিও, তুমি তাই না শুকরি নাফরমানি করিও না। আওলাদ পাওয়ার পরে আপনি শুকরিয়া আদায় করতে, আল্লাহ কোটি শুকরিয়া। আল্লাহ আমার আওলাদ 2 জন বা 3 জন দান করছো, আল্লাহ আওলাদ গুনতা নেক বানাইয়া দাও, সুশিক্ষা শিক্ষিত বানাইয়া দাও। আল্লাহ আওলাদ গুনতা আল্লাহ ওয়ালা বালা বানাইয়া দাও, যাতে আওলাদর কারণে আমার সম্মান বাড়ে। আল্লাহ কোনোদিন আওলাদর কারণে আমারে জমিনও অসম্মানী করিও না। দন দিছো আল্লাহ, আমারে দিছো আপনার লাখ কোটি শুকরিয়া। দন কোনোদিন সিনাইয়া নিও না, আমারে গরিব বানাই, অভাবে বানাই আমারে খান্দাইও না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে আল্লাহ বড় খুশি হন। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ এখন আমার বান্দা যখন শুকরিয়া আদায় করা আরম্ভ করে, আমি তার উপরে বড় খুশ হই। তার রুজি রোজগার যেটার উপরে শুকরিয়া আদায় করব, ওই জিনিসটা আমি আল্লাহ বাড়াইয়া দেই। সুবহানাল্লাহ। এর লাগি শুকরিয়া আদায় করতা। শুক্রিয়া যদি আদায় করেন না, যেমন কোনো ফ্যামিলিত কোনো নতুন বিবাহ হওয়ার পরে কোনো জায়গাত কোনো স্বামী এগর স্ত্রীরে পাওয়ার পরে তার সন্তুষ্ট না, ইলা ওই যা কোনো জায়গাত সন্তুষ্ট না, তান শুক্রিয়া আদায় করডা না, তাই না শুক্রি করডা। কোনো মহিলা স্বামী হওয়ার পরে স্বামী নিয়েও না শুক্রি করডা। যারা বিশেষ করিয়া এইভাবে না শুক্রি করিয়া, তখন যুবকে যদি তার নিজে দেখিয়া পছন্দ করিয়া বিবাহ করেন, ঠিক আছে, নতুবা মা বাবা আনিয়া দিছেন, তানরে তান কবুল করছেন, কিন্তু তান বিশ্বাস করতা, ইকান তান দিলের মধ্যে রাখতা, আল্লাহ আপনি আমার মকদ্দর সেই মেয়েটারে দিছ, শুক্রিয়া আপনার দরবার আল্লাহ, আমি যাতে আমার ভবিষ্যৎবাণী দৈনন্দিন জীবনটা ভালো হয়, আপনি এইভাবে আমারে চালাইয়া নেওয়ার তৌফিক দাও। মহিলা কইতে, আল্লাহ নতুন দেশ নতুন জায়গা স্বামীর বাড়ি গেলাম, এই স্বামী নিয়ে যাতে আমার জিন্দগিটা খাটিয়া যাইতাম পারি। যদি তখন কোনো স্বামী দুর্ব্যবহার করেন, রাগান্বিত মিজাজ একটু করা কর্কট বাসালা, মহিলা নমাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করক, আল্লাহ আমার স্বামীর মন খান্তা আমার উপরে জয় করিয়া দেও। স্বামী বড় রাগান্বিত এইভাবে যদি তখন, তাহলে আমার জিন্দগিটা খাটানি বড় কঠিন হইব। নমাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করক, স্বামীও তেমনিভাবে দোয়া করক স্ত্রীর জন্য। অটোমেটিক দেখবা সেই ফ্যামিলির মধ্যে মহব্বত থাকবো, দৈনন্দিন জীবন সুন্দর হইব, সুখে রইব, আল্লাহ শান্তি দান করব। আর যদি একজনে আরেকজনের জন্য দোয়া করেন না, সবর করেন না, শুকরিয়া যদি আল্লাহর কাছে আদায় করেন না, ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হইব, যে অশান্তির কারণে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে, পরবর্তীতে আর সেই বিবাহ না টিকিয়া থাকতে পারে। ওয়ালা তাকফুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কইতা, ও ঈমানদার হল, ও মুমিন হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন হল যারা তুমি তান আমার উপরে ঈমান আনছো, আমারে বিশ্বাস করছো পুরা করে। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে তুমি তান সাহায্য চাও নমাজের হালত, নমাজের মাধ্যমে তুমি তান আমার কাছে সাহায্য চাও। দেখছনি সাহায্যর মাত আইছে নমাজও সবার লাগিয়া, এর লাগি নমাজ পড়তে সময় আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ বড় ধরনের নমাজি আপনারা সাহায্য করন। এখন নমাজ পড়তে সময় খুশু থাকতো, আল্লাহর ডর আপনার মধ্যে থাকতো, আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্য নমাজ পড়ি, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি নমাজ পড়ি, আর ও নিয়ত খান আপনার দিল থাকতো। আর নমাজ পড়তে সময় সূরা ফাতিহার মধ্যে ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি আপনার ইবাদত করি, আর
ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আর এই সময় রুজির দরকার, রুজির কথা স্মরণের মধ্যে আনো। আল্লাহ আমার রুজির দরওয়াজা প্রায় বন্ধ হয়ে গেছে, রুজি নাই। আল্লাহ আপনি আমার রুজি বাড়াইয়া দাও। আল্লাহ আপনি আমার মেয়ে সম্পর্কে আপনি সাহায্য করো। মেয়েটা নিয়ে বড় বিপদ আছে, আল্লাহ ছেলেটা নিয়ে বড় বিপদের মধ্যে আছি, আল্লাহ অমুক সমস্যার মধ্যে আছি। নমাজের মাধ্যমে আল্লাহ কইছেন আমার কাছে সাহায্য চাও। এর জন্য আল্লাহ কইছেন আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ, ও বান্দা তুমি তাই আমারে নমাজের মাধ্যমে সাহায্য চাও। এর লাগে যারা হকিকাতান প্রকৃতভাবে সঠিকভাবে সঠিক নিয়মে খুশু ও খুজু ইতমেনানের সহিত হকুল্লাহ হিসাবে আল্লাহর বাস্তে মানুষ দেখাইয়া নাই নমাজ পড়িবা, এই নমাজই হকলরে আল্লাহ হর নমুনা সুখ শান্তি দান করেন। আল্লাহ জমিন সুবহানাল্লাহ, সুখ শান্তি আল্লাহ দান করেন। যার জন্য বিশেষ করিয়া নামাজ অনেকে ফড়ত, প্রায় মানুষের নমাজ পড়ত, হইবা নমাজ পড়েন অমুক বন্দা, এরপরেও দেখছি ফরর হক খাইলেন। নমাজ পড়েন গ্রাম ঝগড়া লাগাইন, নমাজ পড়েন দেখা যায় ফরর হক দাবিয়া খাইলেন। নমাজ পড়েন জমিনের আইল আবার ঠেলিলেন, এই নত্য নমাজ পড়েন। আর আল্লাহ কোরআনে কইছেন নমাজে বুড়া খাস থাকিবা চায়, কিন্তু জানিয়া রাখবা নমাজ দুই গুড়ে পড়েন, এক গুড়ো মুমিন আর এক গুড়ো মুনাফিক। মুনাফিক হইতে বাবা গালি নাই। কোরআন ও মুনাফিক সম্পর্কে বিভিন্ন আয়াত আছে, বিভিন্ন আয়াত আছে, একটা সূরা পর্যন্ত আছে সূরাতুল মুনাফিকুন। মুনাফিকর শানো অনেক জিনিস আছে, অনেক সিগনাল দেওয়া হয়েছে মুনাফিক কারা। এর লাগি বাবা অন্য ধর্মের মানুষ চিনা যায়, মুমিনরে চিনা যায়, কিন্তু মুনাফিকরে চিনা যায় না, ধরা যায় না। মুনাফিক বলিয়া জন্মগ্রহণ করে না, মুনাফিক বলিয়া তার কপালের মধ্যে লেখা থাকে না, ফিটির মধ্যে শিল মারা থাকে না, সে মুনাফিক। মুনাফিক কিন্তু ধরতে পাওয়া যায় না। মুনাফিকে কোনো সময় কোনো পরিবার বরবাদ করিলায়, মুনাফিকে কোনো সময় কোনো মহল্লা চক্রান্ত করিয়া ঝগড়া লাগাইয়া মহল্লা বিচ্ছিন্ন করিলায়, নষ্ট করিলায়। মুনাফিকে দেখবায় নমাজ পড়িব মন ঝগড়া লাগাইব, দরবার লাগাইব। মুনাফিকে নমাজ পড়বো খালি বুড়া কাজের দিকে যাইব, নমাজও পড়বো আবার গুনার কাজ করতে থাকবো। এই যে নমাজি ই নমাজ পড়লে জান্নাত যাইবানি বলে, না না, নবীজিও ফরমাইছেন আর কুরআন আল্লাহ কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক হইবা, মুনাফিকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের সবচেয়ে নিচের স্থান যেটা, এটা আমি আল্লাহ রাখছি। জাহান্নামের সবর নিচে তাকবা বলে খারাপ বলে মুনাফিকরা। এর লাগি বাবা নামাজ পড়িয়া বুড়া কাম করডা, এটা কিন্তু মুনাফিকের খাসিয়ত, এটা কিন্তু মুমিনের কোনো খাসিয়ত নাই। মুমিন যে নামাজ পড়বো, ভালো কাজ করবো, ভালো রাস্তার যাওয়ার জন্য উপদেশ করবো, ভালো জিনিসের উপদেশ দিব, বালা খাম দেখা যাইব, বালা খাস সাদি রইব। আর মুনাফিকে নামাজ পড়বো কাহিলিয়তের সহিত, অবহেলার সহিত নামাজ পড়িব, কিন্তু সেই নামাজে কোনো ফায়দা দিত না। এর জন্য বিশেষ করি আমরা হই বেটায় নামাজও পড়ে বুড়া কাম করে, এটা বুঝলাম না ব্যাপার কিতা। কিন্তু নামাজ দুই গুণে পড়েন, মুমিনও পড়েন মুনাফিকেও পড়েন। এর লাগি মুনাফিকর নমাজে আর মুমিনের নমাজে ব্যবধান আছে। মুমিনে নমাজ পড়ব আল্লাহর ওয়াস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে, আল্লাহ ডরাইয়া, জাহান্নাম তাকি বাঁচার লাগিয়া। আর মুনাফিকরা নমাজ পড়ব মানুষ দেখাইবার লাগিয়া। মুনাফিকে নামাজ পড়ব মানুষের ঠকাইবার লাগিয়া। মুনাফিকে নমাজ পড়ব কিছু আল্লাহর ডর থাকবো আর কিছু মানুষ দেখাইবার লাগিয়া। আর নমাজ খান পড়িতে সময় কোনো এক মন এক দিলে নমাজ পড়িতে পারত নাই। আল্লাহ আমরা তৌফিক দেখা মুমিনি নমাজ আমরা আদায় করতাম। হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দেগার এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আল্লাহর জাত, এরার কাছে আছি, এরার পাশে আমি আছি, যারা মানুষ ধৈর্যশীল, ধৈর্য ধারণ করতে পারেন। সবর করা বুঝাইছেন, গ্রামের মুরব্বী মানুষ কইন নানি সবর করলে খবর মিলে, হাসাও মাত। কোরআনও আল্লাহ কইছেন সবর করনেওয়ালার পাশে আমি আছি, সবর করনেওয়ালার লগে আমি আল্লাহ আছি, আমি এরারে বড় পছন্দ করি। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি এরার কাছে আছি, সাবিরিন হলর কাছে আছি, লগে আছি। এর লাগি সবর, ধৈর্য ধারণ, সবর বহুত বড় জিনিস। আপনার জিন্দেগীত মুসিবত আইব, আল্লাহ বিভিন্ন রকমে আপনার পরীক্ষা করবা, বিভিন্ন মুসিবত আইব, এই সময় সবর সবর করতা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু',
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমি সময়ে সময়ে ক্রমান্বয়ে তোমারে আমি বিভিন্ন জিনিস দিয়া আমি আল্লাহ যাতে পরীক্ষা কর্ম খেয়রে আল্লাহ বিভিন্ন ডর ঢুকাইয়া দিবা, বিভিন্ন জিনিসের দ্বারা ডর ঢুকাইয়া দিবা। খেয়রে আল্লাহ আওলাদ দিয়ে পরীক্ষা করবা, খেয়রে আল্লাহ আওলাদ না দিয়েও পরীক্ষা করবা, খেয়রে আল্লাহ দন দিয়েও পরীক্ষা করবা, খেয়রে দন না দিয়েও আল্লাহ পরীক্ষা করবা। বিভিন্ন জিনিসের সম্মুখীন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমারে বানাইমো। এখানে আল্লাহ কইয়া দিছেন বাবা, এর লাগে আমরা কোনো সময় কষ্ট পাইয়া কই আল্লাহ খালি আমারে দেখো না আর খেয়রে দেখো নানি, ওটা কইন না কিছু মানছি আল্লাহ সারা ওসিবত আমার উপরে রে বা, আমারে ছাড়া আর নাই। ও ইবাড়ি ইবাড়ি নমাজও পড়েন না, কোরআন তিলাওয়াত করেন না, ইবাড়ি কি সুন্দর খাইত্রা চলটা। আমরা তো নমাজও পড়ি মাঝে মাঝে, আমরার উপরে মুসিবত যায় না, বিপদ যায় না, ইয়া আল্লাহ আল্লাহ কিতে হইলা। এটা আল্লাহ সুবিধা বাদ, ওটা কইন কিছু মানছি। দেহক চিন্তা করিয়া যে বিলকুল নমাজ পড়ে না, ছেলে হোক মেয়ে হোক, বিলকুল নমাজ পড়ে না, এরার দেখবা বেমারও নাই, বেশ বেমার নাই, এরা বেপরোয়া চলের। কারণ এরা বিলকুল আল্লাহ বলি গেছে গিয়ে, আল্লাহ তারারে বলি গেছেন, আল্লাহ তারারে কোনো পরীক্ষা করডা না, মুসিবত দিত্রা না। যা তরে আমি ছাড়িয়া দিলাইছি, তোর স্বাধীন মতো চল, কিন্তু একবার আমার সামনে ইয়া হাজির হইবারে বন্দা, এক সময় তোর আসবা তুই না আমার সামনে হাজির হইবে। এর লাগি একগুড়ো মানুষের বেমারও নাই, তেমন মুসিবতও নাই, কোনো সমস্যা নাই, দুনিয়াত ওপেন খালি খার আর চলের কোনো জিনিস কোনো চিন্তা নাই। আমরা কইমু আল্লাহ বনো এরার উপরে দয়া বানা আর আমার উপরে বেচার না নি, এরার উপরে আল্লাহ রাজিব, এরার উপরে আল্লাহ খুশ। যারারে বড় বড় বেমার দি আল্লাহ বেমার দিন, যারারে বড় ধরনের মুসিবত দিন, যারারে কোনো সময় আপনার আখতা অভাবগ্রস্ত বানায়, এইভাবে জানিয়া রাখবা আপনার উপরে মুসিবত আইছে, আপনি মনে করতে আল্লাহ আমারে কোন পরীক্ষা করডা। ই কথা কুরআনও আছে নি বলে, ফা ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। আলাম নাশরাহ লাকা সূরার মধ্যে আনজন কোন বন্দা জানিয়া রাখরে, বন্দা হল তুমি যখন মুসিবতের মধ্যে পড়বাই জানিয়া রাখো, এই সময় ধৈর্য ধারণ যদি করতে পারো, তার পরবর্তীতে আসান আছে, পরবর্তীতে তোমার লাগি বালাই আছে। এর লাগি মুসিবতের পরে দরজা বুলন্দ হয়, মুসিবতের পরে দরজা বুলন্দ হয়। আল্লাহর বন্দেগান দেখেন, অনেক নবী হলে জেল খাটিছেন, অনেক বড় বড় আপনার রাজনীতিবিদ, বড় লিডার মানুষ হলে জেল খাটিছেন। জেল খাটলে মানুষের দরজা বুলন্দ হয়ে যায় হক হিসাবে। হক হিসাবে যদি কেউ জেল খাটন, জেলও তখন আমরা কই মুখে জেল খাটি আইসুন, বড় নিন্দা করে, ইটা নাই বাবা, এটা হইল গিয়া সংশোধনের জায়গা। দেখো কোনো মানুষে যখন ভুল করিয়া পুলিশে তারে দরিয়া কেস হয়, পুলিশে দরিয়া নিয়ে কারাগারের ভিতরে দেওয়ালের ভিতরে রাখে, তখন সে চিন্তা করে রে দুনিয়ার জমিন একটা ভুল করার কারণে আমার অত বড় শাস্তি, আজকে মাও নাই বাবাও নাই, কোনো আত্মীয় স্বজন নাই, কোনো মানুষের লাগি দেখাওয়ার না, আমার শাস্তি দেওয়ার। আমি এই দুনিয়ার যদি আমি ভুল করে, এই দুনিয়ার যদি আমি আল্লাহর নাফরমানি কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ আমারে কতটুক শাস্তি দিবা, এখান চিন্তা করা দরকার। অটোমেটিক জেলার ভিতরে যাওয়ার পরে মানুষের ভিতরে সেই চিন্তা আসি যায়। দুনিয়ার জমিন হয়তো কোনো বড় ধরনের ভুল ঘটলো, বাহিরিয়া আসার পরে আর কোনোদিন সে আর ইটা বড় ভুল করার যাইত নাই, এটা কিন্তু সংশোধনের জায়গা। কিন্তু হক পথে না, হক পথে নাই, হক পথে জেল কাটলে তুমি হক তোমার একজনে পাশাইছে, তোমার একজনে দোষী বানাইয়া দিলে ইগুল লাগি দরজা বুলন্দ হয়। আর দোষী হইয়া কেউ জেল গেলে এই মানুষ সংশোধন হয়, মানুষ ভালো হয়। দোষী হইয়া হে নিজে দোষ করিয়া জেল গেলে ই মানুষ কিত হয়, বালা হয়, দোষ ফিন্দে ই মানুষ আগে দিয়ে ভালো হয়ে যায়। আর না হোক যদি কোনো মানুষে যদি ফাঁসাইয়া নিয়ে যদি জেল ঢুকাইলায়, জানিয়া রাখবা তার দরজা বুলন্দ বলে। কিরা হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায়, মিশরের বাদশার বিবি জুলাইখায় চক্রান্ত করিয়া ইউসুফরে নিয়ে জেল হারাইছিলাম। লম্বা ঘটনা। হজরত ইউসুফ তো হক পথে বাবা জেল খাটিছিলাম, টাইম চাইছিলাম, জুলাইখায় চাইছিলা ইউসুফরে পাকড়িয়া ধরতা, জড়াইয়া ধরতা, টাইম চাইছিলা বলে কি বলে ইউসুফের সঙ্গে তান মুজামিয়ত করতা, তান খুব বেশি আবেগ আসলো। কিন্তু একজন নবী ইউসুফে আল্লাহর কাছে পানা চাইছেন, সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ
জুলাইখা যত সুন্দর হোক না কেন, আমিও সুন্দর দেখে জুলাইখা পাগল হইছন, আমার লাগে আশিক হইছন। কিন্তু আমি ইউসুফ কখনো আমি জুলাইখার সঙ্গে এই বুড়া খাজের দিকে অগ্রসর হইতাম নাই। আল্লাহ আমি কখনো না, আল্লাহ আপনি আমারে সাহায্য করো, আমারে জুলাইখায় যে পরিমাণ আক্রমণ করছেন আমারে বরবাদ করি লাইবা। ও আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আর আপনি ছাড়া আমারে সাহায্যকারী আর নাই। আল্লাহ এই পরিমাণ ইউসুফরে সাহায্য করলা, কতটা কামরার ভিতরে ইউসুফ বন্দি আসলা, তখন জুলাইখা ইউসুফর কাপড় দশলা, ধরার পরে দৌড় মাসলা। ইউসুফ নবী পিছনের কাপড় ফাটিছে, সিরিছে, দরজা তাস তাসায় খুলিছে, ইউসুফ নবী ঘর থাকি বাইর হইয়া গেলা গিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ সাহায্য করছেন নানি। আল্লাহর সাহায্যের কারণে ইউসুফ নবীর যত দরজা রুমের কামরার বন্ধ আসলো সব খুলে গেল। ইউসুফ নবী রক্ষা পাইলে আল্লাহর কাছে শুকরিয়া তান দোয়া করলা, আল্লাহ আপনি আমার অত বড় মুসিবতটা কি রক্ষা করলাই, একজন মহিলা আমারে আজকে বরবাদ করে লাইছিল, আমারে একবারে নাপাক করে লাইছিল। তখন শেষে দেখছে জুলাইখা দেখছেন বাদশার কাছে বুড়া মাত মাতিয়া দোষী বানাইয়া, খারাপ মাত মাতিয়া দোষী বানাইয়া বাদশার কাছে বাদ বানাইয়া, তখন বাদশাহ নে কি করলো, জেলের মধ্যে বন্দি করিয়া রাখলো। ইউসুফ নবী তখন হক পথে জেল খাটিসলা, যার কারণে ইউসুফ নবীর আল্লাহ এতটুক সম্মান মর্যাদা বাড়াইয়া দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মিশরের খাদ্য মন্ত্রী বানাইল। সুবহানাল্লাহ। এর লাগি বড় বড় মাঝে মাঝে দেখবা কোনো সময় কোনো মানুষে না হক হিসাবে নাই, হক হিসাবে জেল হক পথে তাকিয়া জেল খাটিসলে আল্লাহ এরারে বড় বড় রাজনীতিবিদ, বড় বড় লিডার আল্লাহ বানায়। দেখছেন না ফওয়াজে মাঝে লিডার হলে এমনি হয়েছুনি জেল কাটিছুন গে 3 মাস 6 মাস, এর বাদে হক পথে যদি কাটন, হক পথে যদি তাকন, আর দুষ্করিয়া খাটিয়া গেলে মানুষ সংশোধ এরার দরজা বুলন্দ হয় না। এখন যদি কই বলে জেল গেলে তোমার দরজা বুলন্দ, খাইল গোল্লা লইয়ে বাড়িয়াইয়া যদি যায় না, আপনি ওই বোন করছে জি ইগোই গিয়া যে একটা দুষ করে লিছে, ভুল করছে, এই দুষ করিয়া গেলে হে সংশোধন হয়, মানে আর ইলা দুষ করতো না বালা। আর যারা মানুষের চক্রান্ত করিয়া কোনো মানুষের জেলা ইউসুফরে জুলাইখা চক্রান্ত করিয়া জেলা নিছিল, একটা উদাহরণ দিলাম, এটা আরও আছে বহুত দলিল। হ্যাঁ, যার কারণে বিশেষ করে ইলা যদি কোনো মানুষ হক পথে যদি জেল যায়, এই মানুষের দরজা আল্লাহ বুলন্দ করে, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু দেখো হিংসা করা বলা নাই। হিংসা এমন একটা জিনিস বাবা জানিয়া রাখুন, হিংসা করিয়া কোনোদিন মানুষে দাবানো যায় না। 5 জন ভাই 4 জন ভাই আসন, বাবা আসন, মা আসন জমিনের মধ্যে, বাবা যতদিন থাকবা বাবার সম্পদের মালিক আওলাদ নাই, বাবা মারা যাওয়ার পরে আওলাদ হই লাগিয়া ওয়ারিস, আওলাদ হলে বাবার সম্পদ সমান ভাগে বাটিয়া নিতা। ভাইয়া যদি 1 বিঘা নেন, বইনে নিতা 8 বিঘা, বইনে সবসময় অর্ধেক সম্পদের মালিক বাবার বাড়ির থাকিয়া। মহিলাদের অধিকার আল্লাহ দান করছে, কতটুক সম্মান দিছে দেখো। একজন মহিলা বাবার বাড়ির থাকি স্বামীর বাড়ি যখন যায়, যে সময় স্বামী যখন মহিলার স্ত্রী বলিয়া গ্রহণ করলা, তখন সেই মহিলার জন্য একটা মোহর সাব্যস্ত করা হয় না নি? স্বামীর বাড়ি গেছেন গিয়া বাবার বাড়ি দাবি না, এটা ভুল ধারণা, এটা ইসলামে মহিলাদের অধিকার দিছে। স্বামীর বাড়ি গেছেন মোহরের মালিক, স্বামীর বাড়ি যাওয়ার পরে এমন স্বামী বৎসরে কুরবানি দেন, তান খালি স্বামীর নামে দেন, তান বাবার নামে, তান মার নামে, গড় স্ত্রীর নামে একটা বৎসর কোরবানি দিলাম। স্বামীর কর্তব্য হইল এই বৎসর আমার নামে দিছি, একবার বাবার নামে, একবার মার নামে আল্লাহর ওয়াস্তে কোরবানি দিছি। তান স্ত্রীর নামেও দিতা, যদি কোনো মহিলায় ইলা যদি চান তার নামে কোরবানি দিতা, স্বামী দিতরা না, তখন তার স্বামীর কাছে কইতা পারেন বলে আমার মোহর তাকিয়ে আমি এক নাম এবার কোরবানি দিতাম, তার মোহর তাকিয়ে 5,000 টাকা কাটিয়া যাইব। এক কোরবানি এক নাম দিতে মনে ওর 5,000 লাগে না, দিতে পারবা যায় তার মোহর তাকিয়া হিসাবে হক হইল স্বামী দিতা। স্বামীর বাড়ি গেছেন, তার মোহর আছে 1.5 লক্ষ বা 2 লক্ষ। আমরার দেশ মা বোনদের মোহর দিতে সময় বড় দুর্বলতা করি, মোহর বাড়াইতে সময় বড় জবর হয়। এর লাগে আল্লাহর বাস্তে মোহর যেটা আছে মোহরের প্রতি খেয়াল করক্কা। মহিলাগুলোরে মোহর বাড়াইয়া দিতে মানে কম দুর্বলতা করতাম না। মহিলাদের মেইন সম্পদ হইয়া থাকছে গিয়া মোহর, আর বাবার বাড়ির তাকে আসার পরে সম্পদ কমি যায়, অর্ধেক সম্পদর মালিক পুরা সম্পদর বাইট পাই না। মহিলা স্বামীর বাড়ি যদি থাকা অবস্থায় সুখ শান্তিতে যদি খাইলেন, তাহলে বাবার বাড়ির সম্পদ যেটা আছে
অর্ধেক তাই আনতে পারবা, আনিয়া তাই নিজে ব্যবহার করতা, হজ হরকা স্বামীর লিয়া হজ যাকা, কিবা তো স্বামীর বাড়ি গড় বানাইতে পারত না, বাবার বাড়ির তাকিয়া নিয়ে বাইন্তর কাছ থেকে সম্পদটা বাইর করিয়া নিয়ে গড় বানাবকা, স্বামীর বড় দুর্বল, গড় বানাইতে পারছই না, আনতা নেন। আমরা দেশ ইলা কোনো বইনে যদি হয় বিবাহের 5-7 বছর বাপ নাই, বাইয়েন মালিক তো এখন, আর বইন যদি 5-7 বছর দেয় যদি হয় আমার সম্পদ কিছু দেও, হয় রে লড়াই পড়বো, দেখার আইনি সম্পদ নেওয়া আরম্ভ করেছি। এগুর বাড়ি কোনো যাইও না, আমি আর যাইয়ার নাম চালিয়া, এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়ে গেছে। প্রাপ্য সম্পদ বই নাই কইছে নিয়া স্বামীর বাড়ি দুর্বল গড় দর বানাইতো দিথা বাইর করে, কইবা এগু আইছে নিত কি করিয়া, আর চাওয়া চাবি নাই বলে এইটা এখন না আরো বাদে কইয়া বইনটা বিদায় দিলেই না। আরো কয়েকদিন পরে বইন যদি কয় কইবা আবো হইছে না আবো আমরা একদিন বইতাম পারছি না, সময় নাই, বৎসরকে বৎসর চলিয়া যায়, বাইয়ে কইব আবো বইতাম সময় নাই, আবো মিটিং করতে সময় মিলেন না, কত মিটিং গই মিটিং গয় না, মানে বোন কোনো সুরত ছুটিয়া বাদ দিলাই না কথা করি হলারারি। আল্লাহর বন্দেগানের জন্য যদি হক যদি বায়ু যদি হইয়া তখন বাইনতে বনিন্তর হক রে আলোক করিয়া হইতা, বইনে যদি খুঁজিলায় খুঁজে নাতে ঠিক আছে, একদিন না একদিন হইতা বলে বইন গো আমরা তো বাবার সম্পদ আজ বাটি লাইলাম, তোমাদের সম্পদ ডাকি আন্দা, তোমাদের সম্পদ অর্ধেক। তখন বনিনটা মুনাসিব হরণ, মহিলা হলে খিতা মুনাসিব হরণ, বলে বাইন আমরা তো বহুত সুখ শান্তিতে আছি, আমরা কিছু খমও দিলাও। তখন বাইনতে দেখুন অনেক জায়গাত দেখছি বনিন্তরে সামান্য খম দিয়াও দিলাই, বনিনতে সবর করিয়া বাইনতরে দান করিয়া যান গেইটা আবার যাই যাচ্ছে। আর বইনে যদি হকর দাবি করিলাই পূর্ণাঙ্গভাবে দেওয়া লাগবো, নতুবা কিয়ামতর দিন বনির দাবি গিয়া ছুটাইতে লাগবো। কিতা দিয়ে ছুটাইবা আমল নমাত্তা কিনা কি দিয়ে ছুটিয়া যাইবা। বনির সম্পদ নিয়ে হাড়াগাড়ি না, বনির সম্পদ বাইনতের কর্তব্য বলে বাবা মরি গেছেন বাইরে বাইনতে বাটিতরা, বাইনতে বাটিতে সময় ইচ্ছা বাইন বাড়িতে আসন, বাড়ি কেন তো বাট বইনও পায়, জমিনেরও বাট পায়, সমান জেলা অধিকার আছে, এইভাবে দিয়া দিতা। বনিনতে আল্লাহর ওয়াস্তে যখন দিয়া যানকে বলে চূড়া চূড়াও দিল আমরা বেশ লাগে না কিছু নিতা, কিন্তু বিশেষ করিয়া বনির যদি জরুরত যদি ওই স্বামীর বাড়ি যাবার পরে বইনে কষ্ট করে, স্বামীর বাড়ি গড় নাই, স্বামীর বাড়ি চলতে অসুবিধার, ঔষধ খরচ করে, ঔষধ ফুরাফুরি করতে পারে না, বইনে আইয়া বাইরের বাড়ির সাহায্য চাইছে, বাইয়ে সাহায্য করছেন না, তখন বইনে কইতে পারবা অধিকার আছে বলে আমার যেন সম্পদ যার মালিক আছে সম্পদ থেকে আমার কিছু দেও, তখন বাইনতে বাইর করিয়া দিতাম। নতুবা বইনে কষ্ট করতো, আপনি সুখ করতা, বাবার সম্পদ আপনি লড়াই করতা, আপনি সুখ করতা, আর বইনে স্বামীর বাড়ি গিয়ে কষ্ট করতো, এটা ভুল ধারণা, এটা ইসলামের কিন্তু অধিকার আছে। বইনে যে হইতো আপনি জেলা সুখ করতা, বইনেওয়ালা আপনি সুখে রাখার চেষ্টা করতা, আর বনি বাড়ি যাওয়া আসা করতা, বন বাগ্নিয়কলরে চাইলে বনিন্তরে বেশিরভাগ চাইলে বনিন্তর দ্বার বরকতে বাইন্তর রুজি রোজগার বাড়ে। খবর লইয়া জাজ করিয়া দেখবা যে বাইয়ে রমজান মাস জলদি ইফতারি লইয়া বনির বাড়ি যায়, যে বাইয়ে বনিন্তরে চাইন বনিন আসার পরে বনিন্তরে খাবাইন, বনিন্তরে খাবার দিন দেখবাই বাইর রুজি আল্লাহ বাড়াইয়া দেনি, বাইর অভাব থাকে না। আর যে বাইয়ে খালি হিসাব হরণ বনিন আসার পরে খাবাইন না, চাইন না, খাবার লইয়াও দিতরা না, ই বাইর দেখবাই আটা উঠি তাম জিন্দেগিতে কমের নাম এর লাগিয়া বনিন্তরে চাইলে রুজি রোজগার আল্লাহ বরকত দে, এর লাগি বনিনতে দোয়া করেন, যার কারণে বিশেষ করিয়া বনিন্তর সম্পদ যেটা এটার প্রতি আমরা আপনার আমার খেয়াল করতাম। আল্লাহ বাইন দিছে রুজি রোজগার করতে আর বাবার বাড়িত বাবার বিটাত আপনি রইছ, কিন্তু বনিন যাওয়ার পরে বনিন্তরে আপনি ফালাইতা না, মরার আগ পর্যন্ত আপনি ফালাইতা না, বনিন্তর বা খেয়াল রাখতা চাইতা। আর আমরার দেশও কিছু রেওয়াজ আছে, আমরার দেশও কিছু রেওয়াজ আছে যেগুলো থাকছে যেন ফিটা সিরা যেটা দেওয়া আছে মায়া মহব্বত হিসাবে, এটা রসুমাত রেওয়াজ কেউ দিছে না কোনো অসুবিধা নাই। আমরার দেশে এমন অবস্থা হয়েছে না দিলে বিবাহ ভাঙ্গি যার গিয়াওয়ালা অবস্থা, আল্লাহর ওয়াস্তে ইটা আমরা ছাড়ার চেষ্টা করতাম। একমাত্র রমজান মাস ইফতার করা নিয়ে থাকছে গিয়া সুন্নত, আপনারাও যদিও করান আপনিও যদিও করান, স্বামীও যদি তার শ্বশুর বাড়ি লইয়া যান যাইজ আছে, আর স্ত্রীর বিশেষ করিয়া শ্বশুর বাড়ির থাকি জামাইয়ের বাড়ি লইয়া যাইজ আছে, অসুবিধা নাই, লইয়া আইতা যাইজ আছে।
কিন্তু আমরার দেশে ওইটা রেওয়াজ নাই। জামাইয়া যদি শ্বশুর বাড়ি যদি ইফতার লইয়া যান, মানুষে আশপাশর মানুষে খোয়া আরম্ভ করে দিবা, বেটা আইছে শ্বশুর বাড়ি দামি বন্ধ করিয়া কথা কইবেন না কইয়া, হই তো আইছে হৌরর ঠুঠো উঠতে করিয়া না খোয়া শুরু করবা, মানুষের মাহাত্ম বুঝাইতে রাখে ওতার লাগে যাই না। কিন্তু ইফতার সারার পক্ষ থেকে করানি সুন্নত। মিঠা জাতীয় জিনিস দিয়ে ইফতার করানি সুন্নত, মিঠা জাতীয় জিনিস দিয়ে ইফতার করানি সুন্নত। ও মিঠার লাগে নাম হইল জিলাফি না। এখন আমরা দেশে গুইছে রওয়া জিলাফি। ইফতার যেসা দিন বাবায় তান সুবিধা দিয়া টাকা পয়সা বাবায় রেডি করিয়া যেসা দিন ইফতারি লিয়া যাকুয়া গ্রহণ করতা, দেরি হয়ে গেছে খাইতাম নাই, দেরি হয়ে গেল এখানে বেয়ে দেরি খানে করলা ফুড়িরে কুঠা দেওয়া, এটা খুব লজ্জাজনক ব্যাপার। বেটা ফুড়ির বা বইলে করিওলা বিপদিনী করছে। হ্যাঁ, ইফতারি দিত টাইমে, ইফতারি আগুয়ানো লিয়া যাইতো, বড় করি মশাও লিয়া যাইতো, কম নিলে হয় না, এটা খুব লজ্জাজনক ব্যাপার। সারা বছর আমরা খাইয়া না খঞ্চাই, আর ও একদিন মশা খাইয়া আমরা কিনা ফেরটি গিয়ে খেঞ্চি বাড়ি যাই খঞ্চাই। জি না, একদিন খাইয়া আপনার আপনি চূড়া বাড়ি গেছেন ঘুরে দিয়া না, একদিন খাইয়া আপনার আমার বেশ করি একদিন খাইয়া 7 কেজি বাড়ি গেছে, এই লেখে ওরা আসেনি প্রমাণ? বিলকুল না। আল্লাহর ওয়াস্তে ইটা জিনিস আমরা তাকে কমতো, ইটা জিনিস কমতো আল্লাহর ওয়াস্তে। যদি এটা বেমার থাকে ছাড়ার চেষ্টা করতাম। আমরা ইলাও আছে শোনা যায় কিছু কিছু জায়গাত বরাক বেলিত গোটা বরাক এন্টার বরাহ হইয়ার যে ইফতারি দেরি হয়ে গেলে হয় ভাইয়া আল্লাহ বিয়াইয়ের কুচ ফাউরিল্লাইন না খিতা ইফতারি শূন্য লিলি আইতান, ইফতারি আর একটা শূন্য আছে জি, ও দিন গেল কি করে শূন্য হয়ে গেল? জি না, ফুরানা ও জিনিসটা কোন যেগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো ডেটও বাড়ে গেছে ওগু ফুরানা ওলা না। যার কারণে আল্লাহর বান্দে গান আল্লাহ মানুষে ওলাদ দিয়ে পরীক্ষা করবা, খেওরের ছেলে দিয়ে পরীক্ষা করবা, খেওরের মেয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে পরীক্ষা করবা, খেওরের বেমার দিয়ে পরীক্ষা করবা। বেমার পড়ছেন আপনি, আপনার মা বেমার, আপনার বাবা বেমার, হয়তো আল্লাহর কোন বালাই আছে, নতুবা আল্লাহর কাছে কোন দোষ করছি, আল্লাহ আমারে বেমার দিছন বা মারে বেমার দিছন বাবারে দিছন। এই সময় প্রথমে আমরা ডাক্তারের কাছে যাইতাম, ঠিক আছে, ডাক্তারের কাছে যাওয়ার আগে আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তাত কিছু হাদিয়া করিয়া যাবা দেখবাই। ডাক্তারের কাছে গেলে একটা সুরা কম সময়ে পাইবা। আমরা আল্লাহর রাস্তাত নাই, ফয়লা আল্লাহর কুরআন খতম গান আল্লাহর ওয়াস্তে মানব কোয়া, আল্লাহর ওয়াস্তে বললা তুমি, আল্লাহর ওয়াস্তে তোমার রাস্তা তো শিরনি কর্ম, আল্লাহর ওয়াস্তে শিরনি মান্নত করকুয়া। এরপরে ডাক্তারের কাছে যাকুয়া, বালা লাইন পাইবা, আপনার রোগ ধরা পড়বো, সমাধান জলদি আসবো। আমরা ডাক্তারের কাছে গিয়া কি করলাম, 70,000 খরচি লাইলাম আল্লাহর ওয়াস্তে বাদে মেসাওয়ার কাছে গিয়া কই আর 590 এখন খতম পড়িলি, 70,000 শেষ, আর মেসাবরে গিয়া 500 দিয়া খতম, বুঝাইছেন নিমাত, আর সারা শেষ ডালি লাইছে অমুকা। এর লাগে আমরা এটার মধ্যে দুর্বল হতাম। 50,000 খরচিতাম পারি, আর খুশি করিয়া যদি আল্লাহর রাস্তায় 5,000টা টাকা দিয়া যদি খতম যদি আল্লাহর রাস্তায় পড়াই হাত দিয়া যদি দেই, সদকায় বলা দূর জানেন তো আপনারা, দিল কুলিয়া আল্লাহর সাহায্য লক্ষ্য আল্লাহর কাছে অক্ষ আল্লাহ আমি 2,000 বা 5,000টা টাকা আপনার রাস্তার দিয়ে মসজিদও দিলাই আর 2,000, মাদ্রাসাত দিলে আর 2,000, বা মাদ্রাসাতে 1,000, মসজিদে 1,000, আর 3,000 টাকা দিয়ে আপনার কালাম খানটা খতম করাইমো। আপনি দেখুন জানি দিল কুলিয়া খুলুসিয়ত নিয়ে আল্লাহর কালাম কোরআনটা খতম করাইন জানি, খতম করাইয়া আপনি দোয়া করার পরে দেখবা অটোমেটিক একটা রেজাল্ট জলদি পাওয়া যায়। আল্লাহর কালাম বাবা মিথ্যা নাই, আমরা হইলাম গিয়া আমরা ইমান ঠিক নাই, আমরা রিতা ওইব নি না নি ফড়াইতাম নি না নি ফায়দা পাইমনি, ওটা দিল আমরা অশ্বাস থাকার কারণে আমরা খতমর কোনো ফায়দা পাই না। মেসা বহলা নিয়ে সুন্দর করে খতম পড়াকুয়া, আর খতম পড়ে আপনি দোয়া করকুয়া, খুলুসিয়ত নিয়ে আল্লাহর বাস্তে আপনি হাদিয়া দেখবা, দেখবা আপনার জিন্দগিতে আপনি খতমর অটোমেটিক রেজাল্ট পাইবা। এটা রেজাল্ট মিলে, এটা অটোমেটিক পাওয়া যায়, কারণ আমরার দিলর আকিদা বিশ্বাসটা আমরা বিশেষ করিয়া রাখা লাগবে। আল্লাহর রাস্তাত মুসিবত পড়ছে, আল্লাহর রাস্তাত দেখবা, আল্লাহর রাস্তাত দিলে তখন আল্লাহ আপনার একটা বালা রাস্তা বাতাইয়া দিব। বেমার পড়ার পরে আপনি কি করক্কা বলে বেমার পড়িয়ালে ডরাইতা না খালি মরি যাইমু ইখান না,
আল্লাহ নিশ্চয় বালাই থাকলে আপনি দান করো, আমার বিমার খান্তা শিফা দেও, আল্লাহর কাছে দোয়া করেন, সবর করেন। আর আওলাদ পাওয়ার পরে শুকরিয়া আদায় করেন, আওলাদ পাওয়ার পরে ছেলে ভাই মেয়ে ভাই শুকরিয়া আদায় করেন। আল্লাহ আওলাদ দিয়া বিভিন্ন রকমে পরীক্ষা করেন, সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। ধনী হয়ে গেছি, ধনের বড়াই কোনোদিন করতাম না, আল্লাহ সম্পদ ছিনে নিতে বাবা সময় লাগে না। এর লাগে বিশেষ করে আমরা আল্লাহর দরবারও সবসময় খেয়াল করতাম কোন সময় আল্লাহ আমার কোন জিনিস দিয়ে পরীক্ষা করবা। পরীক্ষার যদি কামিয়াব হই না, বরবাদ হইম, ধ্বংসর পথে যাইম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সবসময় দিলের মধ্যে আপনার আমার স্মরণে রাখতাম। আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, এইভাবে জিকির করলাম। নমাজ এক জিকির, কুরআন আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ করলাম। এর জন্য বিভিন্ন তসবিহ জিকির আজকারগুলো আপনি করলাম, সব কিছু করলাম। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে শুইয়া আছেন। আমরার নবীর উপরে আপনি দুরুদ শরীফ পড়ো। দুরুদ শরীফ যত বেশি পড়িবা তত আপনার জিন্দেগিত ফায়দা হইব, দরজা বুলন্দ হয়। এর জন্য আল্লাহর বান্দেগান কত দুরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরুদটা পড়িলে কোনো মানুষে আল্লাহর রসুলটা যদি খাবে দেখতে পায়, খাবে দেখতে যদি সে চায়, প্রতিদিন রাত্রিবেলা ঘুমাইবার সময় সেই দুরুদের উপর আমল করকা। এই দুরুদ পড়িয়া আপনি আস্তে আস্তে ঘুমাকা। আপনি হঠাৎ কোন দিন আল্লাহর হুকুম হয়ে যাব, রসুল্লাহরে খাবে আপনি দেখবা, দিদার নসিব হয়ে যাব। সুবহানাল্লাহ। এর লাগিয়া নবীজিরে যারা খাবে দেখবা, নবীজিরে যারা খাবে দেখবা, আল্লাহর রসুলকে যারা খাবে দেখবা। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস হইল কালা রাআনি ফিল মানামি। নবীজি ফরমাইন, কেউ যদি আমারে দেখে, কালা রাআনি ফিল মানামি, ঘুমন্ত অবস্থায়, ফাকাদ রাআনি, সে হালে কে আমারে দেখছে। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কারণ আমার সুরত কখনো শয়তানে ধরতে পারে না। এর লাগি বাবা নবীরে যারা খাবে দেখি লাইব। আমরা নবীজি দেখছি না, না দেখকে ইমান আনছি, আল্লাহ দেখছি না ইমান আনছি, কিন্তু নবী আমরা দেখছি না। সাহাবী হলে দেখলা তারা খুশনসিবি, আমরা দেখছি না। আমরা লাগে সুসংবাদ নবী যে ফরমায়, আমার উম্মত হলে যদি আমারে তারা খাবে যদি ঘুমন্ত অবস্থা দেখিলায়, এর আল্লাহি আল্লাহর যাতে জাহান্নাম মরা গন্ডে আল্লাহ হারাম করি লাইবা। বড় করি হোক সুবহানাল্লাহ। এর লাগে বিশেষ করিয়া নবীরে খাবে দেখবার খেয়াল আমরা আসেন না, না পঞ্চায় সবরও খেয়াল আছে। এখন আখতে একদিন কয়দিন পড়িয়া যদি কই বলে দেখা যান না, হুজুরতে কই না, দাইম করা লাগবে, দাইম করা লাগবো। দাইম করিয়া আপনার আমার জিন্দাগিত মানে দুরূদ শরীফ পড়িয়া যাবা ইনশাল্লাহ। হঠাৎ কোন দিন আল্লাহর হুকুম হইব, রাসূলুল্লাহর দিদার নসিব হই যাবার। নবীজিরে যারা খাবে দেখিলেবা, এরার শরীরের লাগি বদনের লাগি জাহান্নামর আগুন হারাম। যার জন্য নবীরে খাবে দেখার জন্য ইচ্ছুক রাখুন। তবে দুরূদ শরীফ পড়তে একটা জিনিস খেয়াল করবা, ওলা ঘরের মধ্যে বসে দুরূদ পড়তে সময় একটু ধ্যান করবা। গড় দেখছেন রাসূলুল্লাহর রওজা মোবারকের, দেখছেন নানি খসুয়া গম্বুজ, পটার বা ধ্যান করবা বলে মদিনাত মনোয়ারাত আল্লাহর রসুল সেই জায়গাত শুয়ে আসুন। ওখান আমার চক্কুর সামনে পিকচার আপনি আনিয়ে দেখো রাখক। আর ও রোজা বাই ধ্যান করিয়া দুরূদ শরীফ পড়িলে ফায়দা বেশি পাইবা আপনার জিন্দগি। এটা সবক হইল ইলমে তসউফর। মাঝে মাঝে যারা বড় বড় বুজুর্গ হলোর কাছে আপনারা বয়স যারা হইছেন নেওয়ার চেষ্টা করক। যারা বয়স হয়ে গেছেন তখন সাবক হলে দেখছেন না আপনারা সবক দেন দুরূদ শরীফ পড়ার, আস্তাগফিরুল্লাহ করার, পড়ার আর জিকির করার কইন নিনা না, সবক দিন। সবক চালাইয়া যাইতা, সবক বন্ধ করতা না, আপনার ফায়দা হইব। সবক বেড়া লাগছ না, আবার পীর মুর্শিদর দ্বারও যায় নিকা সবক লয়। আমরার মানুষের যেমনে বয় তৈলে আমার 10 বছরের পীরের খবর নাই, ইরা আছে না? ওই আমি তো বয় তৈছি রাঙ্গাউটি সাহর কাছে, আর রাঙ্গাউটির সাহ কত আইলা গেলা, একদিন রাঙ্গাউটি সাহলে দেখাও নাই। বাসকান্দি সাহর কাছে বয় আমি যেমন আমরার সাহ হইলে গুজান্ডির সাহ, খেয়ে আসলা বলে বিস্কুটি সাহ, ওলা যারা যে সাহর কাছে বয় তৈছন, সাপ মারা গেলে আপনার বদ জারি তাহক বদলাইবার কোনো প্রয়োজন নাই।
আউরি কয়েকজন ফির ধরিয়া বয়ত করিয়া বয়ত হইয়া সারার সবক চালাইলে বেড়া লাগিয়া আপনার ব্রেইনত দোষ ধরি লাইব, ব্রেইন এফেক্ট আইব। এর লাগে বিশেষ করিয়া যার কাছে বয়ত হইছ সাহেব মারা গেছন আর আপনার প্রয়োজন নাই, ও সাহেবর খলিফাকে তান কাছে গে সবক ডুলা কোয়া। বা শান্দির আহমদ আলী সাহেব মারা গেছন, তান খলিফা তান ছেলে ইয়াহিয়া সাহেবরে ইজাজত দিয়া গেছন, তান কাছে গিয়ে আপনি পরামর্শ লক্কা বলে আমার সবক চলের প্রথমে, এখন আমি দ্বিতীয় সবক আমারে হইয়া দেখ আপনারে সবক দিবা। সবক ডুলাইতা ফিরর কাছে গিয়ে আপনি সবক ডুলাইতা। আপনার দুরুদ শরীফ পড়িতে সময়টা ইলমে তসৌফর সবক, যে দুরুদ পড়িতে কিলা, জিকির করতে কিলা, আপনার কলবর দিকে কিলা দিহান করা। বাউ সাইডে আছে কলবে লতিফা, ডাইন সাইডে আছে কলবে আপনার সির। এইভাবে কলব যেগুলো আছে ইটা কলবর দিকে দিহান করিয়া আল্লাহর জিকির করলে ফায়দা মিলে। আর নবীজির বা দিহান করিয়া দুরূদ শরীফ পড়িলে আপনার জিন্দগিতে ফায়দা পাইবা। এর লাগি যারা বয়ত হইছেন না, বয়ত ফির সাহেব যারা দর্শন সবক ডুলক্কা ফিরর খেদমত যাক্কা, এক সাগরিদে ফির সাহেবের কাছে গিয়া কইলা, ফির সাহেব আমারে কিছু সুন্নতর আমল দেখুয়া। ফির সাহেবে উঠিয়া কইলা, হবা দুধ খাওয়া তো এক সুন্নত। এটা খুব কদিন দুধ খাইছে বুঝাইছেন, ফিরে কইছেন তো দুধ খাইতে খাইতে ফুরা ফুরিছে বুঝাইছেন, কইছে আল্লাহ দিছে রে দুধ খাওয়া এক সুন্নত, আল্লাহ দিছে এক নিয়ামত পাইছে, খুব খাইছে। কইলে এগুলো তো সুজার আনিবা খাওয়া, কইলে যাই 2 নম্বর সুন্নত আরো কোনোগুলো যাই গিয়া কইলে সাহেব ই সুন্নত পাক্কা, আরো কিচ্ছু কয়ে দেয় বলে মৌ খাওয়াও তো সুন্নত রে বা। খুব কয়েকদিন মৌ খাইছে, মৌ খাইতে খাইতে আবার দেখছে বুড়া লাগি গেছে, কইলে সুন্নতটা ডুলাই লাই যাইস। গিয়া কইলে সাহেব আর একটা সুন্নত কইয়া দক্কা বলে তাহাজ্জুদ পড়াও সুন্নত, বলি গু সম্ভব নাই, হিগু ক্ষমতা নাই হেসরাই উঠিয়া ইটা ঘুমে দে না সাহেব বলে তেয়ার হইল নি সাহেব ফিরর কত হইলো ফয়লা আস্তে আস্তে ডাল লাগাইয়া খাবাইয়া। হ্যাঁ ফয়লাও যে তারে তাহাজ্জুদ সুন্নত কই আউ আমি সুন্নত ওগু আইব নি কইছে দেখছো নি ফির খারে কয়। এর লাগি ফির তা সকলো সম্ভব নি। ইয়া আল্লাহ অমুক রে বা কিলা সাহেব হইলা ফির হইলা রে বা বেটা এমনি হইছে না বহুত মেহনত করিয়া বেটা আল্লাহরে কিলা ডাকের, নমাজ পড়ের, নফল নমাজ পড়ের, ফাজিল জিকির করে, তসবি বাড়ের, আল্লাহরে কত বাকির রাজি করের। এর লাগি বেটা আটের আর পয়সা ফটো বেটার হামার, আটের বেটার রুজিওর খেরর গিয়ে খোর না মানছে বলে নিয়ে খদু আপনার আপনার ফরাস নিয়ে বাড়িতে বইয়া নিয়ে দিতে বেটা গরো বইয়া খার এমনি নি বেটা। আর আমরা খালি পয়সা পয়সা কইয়া তুকাইয়া খালি আটিয়ার না, আমরা খালি পয়সা পয়সা কইয়া মরি। আর আল্লাহরে ডাকিলে ডাকার মতো ডাকিলে আল্লাহ গরো বইয়াও আল্লাহ খাবাইতে পারো বুঝাইছি। এক হরিণ শিকারি বেটা গেছে ভাড়ো, হরিণ শিকারি ফাড়ো গেছে বেটা হরিণ শিকারও, আর গিয়া তো হরিণ শিকার লাগি ফাড়ো আঠে। আর এক আল্লাহর হরিণ শিকারে মশা লগে নেন, মশা লগে নেই বীরনের মশা লইয়া গেছে। আর আরেক বেটা কইছে আমি আর ইটা না বা আল্লাহ আল্লাহ করতাম, আর বাড়িঘর ছাড়িয়া যাই আর জঙ্গল গিয়ে আল্লাহ আল্লাহ করছে। আর এখন খানি নাই কিতা করতো, কত সময় বাদে উফা আসতো বেউসিয়া পড়ছে, দাঁত খবর লাগি গেছে। ওলা আল্লাহ আল্লাহ খাম দিবলে কোসায় না, আল্লাহ আল্লাহ করতায়, আল্লাহ আল্লাহ করতে গিয়ে আপনার খানি ঠিক থাকতো, নিজে খাইতায় উফাস না, ফেটো লাগি গেছে খাইয়া জলদি নমাজও লাগে। বেটা জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে ফেটো লাগি গেছে, খানি নাই, উল্টিয়া পড়ছে, বেউস দাঁত আইছে হরিণ শিকারি। হরিণ শিকারি দেখছে বেউস মানুষে গু দাঁত খবর লাগায়, চামচ দিয়ে দাঁতর খবর ছুটাইয়া তোরা বিরন মুখত দিছে আর ভানি দিছে, বেটা খাইছে হব দাইছে। সজা গুয়া কয়ে রে বা আল্লাহর নামও আল্লাহ, আল্লাহ দেখাই দাঁতর খবর ছুটাইয়া চামচ দিয়ার বাদে খাবাইতে বুঝাইছে। বেটা আল্লাহ খুশ হয়েছে, কইছে ও এর নাম রে বা আল্লাহ, আল্লাহ জঙ্গল মরি গেছিলাম চুয়ার লাগি, ও আল্লাহ খান তো কিয়া নিয়া দাল লাগে দিয়া দাঁতর খবর ছুটাইয়া এর বাদে বিরন দিয়ে আল্লাহ খাবাইয়া আমার সোজা করলা। হ্যাঁ বেটা তার ওখানে বিশ্বাস করছে। এর লাগে জঙ্গল গিয়েও ডাকিলে আল্লাহ শুনবো, বাড়ির ডাকিলেও শুনবো, মসজিদ সব জায়গায় যাইতাম, যেন যাইবা জঙ্গল ময়দান শহর যেন যাবা বন্দর আলি যেসানো আল্লাহরে ডাকিতে, আল্লাহরে ডাকা বন্ধ করতা না। বাচ্চায় না খান দিলে মায়ের দুধ খাবাই নি চায় জি না, তে আমরা আল্লাহরে যদি ডাকি না স্মরণ করা উদাহরণ আনি আর উদা আল্লাহরে না ডাকিলে আল্লাহ স্মরণ করতা না, ইয়াদ করতা না। এর জন্য বিশেষ করিয়া আল্লাহরে ডাকক আর দোয়া করক আল্লাহ। বাইতুল্লাহ শরীফ আমরার পশ্চিম দিকে কিবলার দিকে আল্লাহ মসজিদে হারাম কাবা গড্ডে কিবলা বানাইয়া আমরা নমাজ পড়ে আর দেবা আল্লাহ ও গরখান কিবলা বানাইয়া নমাজ পড়ে একটা বার দাওয়াত করিয়া নিয়া তোমার গরর নিকটে নিয়ে হরমর মধ্যে নিয়ে আমরার নমাজ পড়াও।
সবার বাবা আশা আছে কিলা মক্কা মদিনাত যাইদা আর একটা বার মদিনাত নে মসজিদে নববীত রিয়াজুল জান্নাতর মধ্যে আমরা নমাজ পড়ার তৌফিক দেও ও সব সময় নমাজ পড়িয়া দোয়া করো আখতা দোয়া আল্লাহর এমন ভাবে কবুল হইব আল্লাহ গায়েব তাকি রুজি আল্লাহ মিলাইয়া দিব বেশি দিন যাইতো নাই আল্লাহর ঘর দেখি আইবা মদিনা গিয়া জিয়ারত করি আইবা সুবহানাল্লাহ এর লাগে নবীর শানও কিছু আপনি দুরূদ শরীফ পড়ক নবীজির খেদমত দুরূদ বেশি বেশি করিয়া পড়েন আর নবীর শানও যদি পারেন নবীজির শানও যদি কোনো মানুষের নাচ গায় গাওয়া যাইজ আছে এশকে মহব্বতে কিন্তু নাচ গাইতে সময় কোনো অভিনয় যাইজ নাই আসো নানি বিভিন্ন কাটিং ডিজাইন ঘুরাইয়া ছেড়াইয়া তা হরই না নিবা হ্যাঁ ইতা না এশকে রসুল হিসাবে এশকে আল্লাহ হিসাবে জিকির করুকা এশকে রসুল হিসাবে নবীজির শানো আপনি কসিদা গাক্কা রসুল্লাহর সাহাবি জৈদ বিন সাবিত তাই নবীজির খেদমতর সামনে তাই নাচ রসুল্লাহর শানো নাচ শের ফরিতা নবীজি খুশি কইতা তুমি আরো গাও হোক সুবহানাল্লাহ এর লাগে বিশেষ করে আল্লাহর বন্দেগান দুরূদ শরীফ যত বেশি পারি পারণ পড়ন জানি যতবা যারা বয়তইছেন পীর মুর্শিদের উপরে পীর মুর্শিদে বাতায় দিছেন দুরুদ পড়কুয়া যে কলবর জিকির দিছেন জিকির করকুয়া নমাজরও আপনারা নিশ্চয় উপদেশ দিছেন নমাজ খানাইনতা পড়কুয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বেশি বেশি করিয়া পাঁচ ওয়াক্তের নমাজ রে কায়েম করবার তৌফিক দান করুক সবে হোক আল্লাহুম্মা আমিন এর জন্য আমি সর্বশেষে নবীজির শানো একটা আমার খোয়া হয়েছে অনুরোধ বিশেষ করে একটা নবীজির শানো একটা আমি বাংলা আমি একটা গজল কই আমি শেষ করে লাই মুগ নবী গো একেবারে দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল মা হালিমার কুলে আপনার লালন পালন হইল নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না নবী গো একবার দেখা দিলেন না নবী গো স্বপনে দেখা দিলেন না আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ
إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دائمة مقبولة تؤدي به عنا حقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم استرنا بسترك الجميل ربي لا تذرني فردا وأنت خير الوارثين হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনার কাছে যে দোকান হাত বড় আশা করিয়া বাড়াইছি আমরা জমাত মানুষের ভাই আল্লাহ কোনদিন আমরার অভাবী বানাইয়া আল্লাহ আমরার অভাবী বানাইয়া ভিখারি বানাইয়া মানুষের দুয়ার ভাড়ারি লইর ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গে আল্লাহ আপনি আমরার খালিক ও মালিক আপনার হবিব রে ভাই আল্লাহ আমরা না দেখিয়া বিশ্বাস করছি আল্লাহ আপনারেও না দেখিয়া বিশ্বাস করছি আপনারে আমরা আল্লাহ সজিদা করি আপনার কুদরতর ভাত কোনো গাছরে ভাতর ডে আমরা পূজা শ্রদ্ধা করি আর নাই আল্লাহ আল্লাহ আপনার কাছে গুনাহগার বন্ধ হলে ভিক মাঙ্গার জীবনে দুষ করছি আল্লাহ এখন দেখছি জমিনের মধ্যে কোনো আওলাদে দুষ করলে বাবা দমক দিলে মায়ে ফিস দুয়ারে আবার কুলো লইলাই আল্লাহ যত আওলাদে দুষ করো গার্জেন হিসাবে বাবাই ভরে মাফ করিয়া দিলাই রে ভাই আল্লাহ আমরা আওলাদ হলে জিন্দগিত বড় নাফরমানি বড় বড় গুনাহ করছি আল্লাহ আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দে আল্লাহ খাস করি আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমরার উস্তাদ পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ যারা খাস করে বিমারি অকল तमाम আর বিমার দে শিফা দান ফরমাও আল্লাহ যারা অভাবগ্রস্ত অভাবরা দূর ফরমাও যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা যুব সমাজ বিদেশ বাড়ি বাড়ি ঘর ছাড়িয়া আসুন আল্লাহ আপনার যাতে ইতারে বিদেশ বাড়ি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরক্কি আনায়ত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ মহল্লার নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও জিন্দা যত আসুন আল্লাহ সিলা রহমি পয়দা করিয়া দাও মহল্লার উপরে খাস রহমত বরকত নজুল ফরমাও হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ অনেকের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান একটা পাত্র মিলাইয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো আমরার পর্দা নিশিরি মা বইন হলরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমি এক গুনাহগারে আশা করছি আগামী বছর হজর মৌসুমে আপনার বাড়িতে যাইতাম ইয়া আল্লাহ যারা উমরা হজ বর্তমানে যাইত্রা আল্লাহ তাদের হজর সমস্ত হুকুম আঞ্জাম দিবার তৌফিক দেও আর আমরা যারা দিলে দিলে ইরাদা করিয়া বইছি আল্লাহ সহি সালামতে অসুবিধারে দূর করিয়া মকসুদে মঞ্জিলে পৌঁছাইয়া আল্লাহ হজের সমস্ত হুকুম আঞ্জাম দিবার তৌফিক দান করিও ইয়া আল্লাহ আল্লাহ যারা আমরা যাইতাম পারছি না যারা যাইবার আশা আছে আল্লাহ প্রত্যেক একটা বার দাওয়াত করিয়া নি আল্লাহ তোফা বাইতুল্লাহ কান্তা নসিব করাইয়া আপনার হাবিবার জিয়ারত নসিব করাইয়া ইমানি অবস্থায় আমরার মউত কান্তা নসিব করিও ইয়া আল্লাহ
রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ যতদিন আমরা দুনিয়ার জমিনে রাখবা দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও মরণের সময় বালা অবস্থায় আল্লাহ বালা বালা দিন বালা বালা রাত ইমানি মৌত খান্তা নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যুব সমাজ হলে এত পরিশ্রম করছেন ইয়া আল্লাহ আল্লাহ যুবকলর জিন্দগিরে উজালা ফার্মা রুজির দরবাজার খুলিয়া দেও ইতার ভবিষ্যৎ বাণীরে সুন্দর করিয়া দেও যারা এই মাহফিলের সাহায্য করছেন হর নমুনা সহযোগিতা করছেন আল্লাহ আর দুনিয়া এবং আখিরাত সাহায্য খান্তা করিও ইয়া আল্লাহ আল্লাহ এই মাহফিলে যতই হাত বাড়াইছে খে কোন আশা লইয়া খে কোন মুসিবত খে কোন খান্দন ইয়া আল্লাহ প্রত্যেকরে মুসিবত থাকি বিপদ থাকি আপনার যাতে উদ্ধার ইয়া লৌরবা ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين